ওয়েল, কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। প্রথমে দেখবো কাকে বলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কোন কম্পাউন্ডস গুলো? ডি ব্লক যখন পড়ছিলাম আমরা একটা পার্টিকুলার প্রপার্টি পড়েছিলাম বা ফিচার পড়েছিলাম ডি ব্লকের, যে ডি ব্লকরা কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতে পারে। 3-4টে প্রপার্টির জন্য আমরা এই কটা রিজন স্টাডি করেছিলাম। ডি ব্লকটা কি করতে পারে? একটা হচ্ছে ক্যাটালাইটিক প্রপার্টি আছে ওদের, ওরা কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করতে পারে, K4Fe এ ধরনের কিছু কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করতে পারে। ওদের ক্যাটালাইটিক প্রপার্টি আছে, ওরা তারপরে অ্যালয় ফর্মেশন করতে পারে, ঠিক আছে, ওরা কালার শো করতে পারে, ডিডি ট্রানজিশন থ্রু দিয়ে কালার শো করতে পারে। সো কমপ্লেক্স ফর্মেশন, কালার ফর্মেশন, ওদের ম্যাগনেটিক প্রপার্টি আছে, প্যারাম্যাগনেটিক বা ডায়াম্যাগনেটিক এই হিসেবে বিহেভ করতে পারে। এন্ড প্যারাম্যাগনেটিক যদি হয় তার ফর্মুলা দেখেছিলাম μ √n+2 বোর ম্যাগনেটন, হোপফুলি মনে আছে। ওই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন করবো আজকে, অর্থাৎ কিছু নিউমেরিক্যাল থাকবে এখানে ছোটখাটো, ঠিক আছে, ডাইপোল ম্যাগনেটিক প্রপার্টি বার করবা, ঠিক আছে, ম্যাগনেটিজমটা কত বার করবা, যেখানে n √n+2 ফর্মুলাটা ইউজ হবে। সো ডি ব্লকের জন্য আমরা যখন পড়েছিলাম আমরা এই মেন কয়েকটা প্রপার্টি স্টাডি করেছিলাম। প্রপার্টি নাম্বার 1 এরা কমপ্লেক্স তৈরি করতে পারে, প্রপার্টি নাম্বার 2 এরা কালার শো করে, প্রপার্টি নাম্বার 3 এদের ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি আছে। এই প্রপার্টিগুলোর পিছনে রিজন কি কি পড়েছিলাম? 3টে মেজর রিজন ছিল। নাম্বার 1 রিজন ছিল ডি কন্ট্রাকশন, দ্যাট ইজ ডি অরবিটাল একটা কন্ট্রাকশন আছে। ডি কন্ট্রাকশনের জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যা হওয়া এক্সপেক্টেড তার থেকে বেশি হয়। এমনিতেই লেফট টু রাইটে পিরিয়ডিক টেবিল বরাবর রেডিয়াস ডিক্রিজ করে, লেফট টু রাইটে রেডিয়াস কি হয়? সাইজ কমে যায়, লেফট টু রাইটে রেডিয়াস সাইজ ডিক্রিজ করে, এমনিতেই এটা হয়। ডি অরবিটাল বরাবর ডি অরবিটালের পুয়ার স্ক্রিনিং এফেক্টের জন্য এই সাইজ ডিক্রিজটা একটু বেশি বেশি হয়, তার জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ একটু বেশি বেশি অ্যাট্রাক্টেড হয়, এন্ড তার জন্য ওদের ডিকন্ট্রাকশন হয়, সাইজের রেডিয়াসে একটা কন্ট্রাকশন থাকে। অর্থাৎ এইটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি যার জন্য এই কমপ্লেক্স ফর্মেশন থেকে শুরু করে এরকম বেশ কিছু ফিচার্স আছে যেগুলো এস ব্লক বা পি ব্লকের মধ্যে দেখতে পাওয়া যায় না। নাম্বার 2 ফিচার, ডি ব্লক অরবিটাল গুলো এমটি থাকে, মানে পুরোপুরি ফিল্ড থাকে না। টোটাল 5টা ডি অরবিটাল অ্যাভেলেবেল, যে কোনো 3D হোক, 4D হোক, 5D হোক, 5টা ডি অরবিটাল অ্যাভেলেবেল, ম্যাক্স টু ম্যাক্স 10টা ইলেকট্রন সেখানে থাকতে পারে অ্যাকর্ডিং টু পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল। তাহলে ডি ব্লক এলিমেন্ট কাদের বলা হয়েছিল? যেখানে অ্যাটলিস্ট একটা হলেও অরবিটাল, অর্থাৎ D10 কনফিগারেশনটা না হয় D9 অবধি যেন কনফিগারেশন হবে, অর্থাৎ পার্শিয়ালি ফিল্ড ডি অরবিটাল পসিবল হতে হবে। ডি ব্লকদের জন্য এটা থাকে, তাই তারা এই সমস্ত ফিচারগুলো শো করতে পারে। এই রিজনগুলোর জন্য ডি ব্লক বা ট্রানজিশন মেটাল গুলো স্পেশাল টাইপের এক ধরনের কম্পাউন্ড তৈরি করে যাকে বলে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস, যেটাই আমরা কমপ্লেক্স তৈরি করতে পারে বলে স্টাডি করেছিলাম ডি ব্লকে। ওই কমপ্লেক্সটাই হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস কমপ্লেক্স। সো নাম থেকেই বোঝা যাচ্ছে কোঅর্ডিনেশন বন্ড প্রেজেন্ট আছে। সো চলে আসি, বন্ড কত রকমের হয়? 3 রকমের বন্ড হয় মেইনলি, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড এন্ড কোঅর্ডিনেট বন্ড। সো আয়নিক বন্ড কখন? যখন মেটাল ইলেকট্রন লস করছে, নন মেটাল সেই ইলেকট্রনকে গেইন করছে, মেটাল বিকামিং দ্য ক্যাটায়ন, নন মেটাল বিকামিং দ্য অ্যানায়ন, এন্ড তাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে। কোভ্যালেন্ট বন্ড কখন? যখন দুজনেই নন মেটাল, সেই নন মেটাল দুজনেই একটা করে ইলেকট্রন শেয়ার করছে। কোঅর্ডিনেট বন্ড কখন তৈরি হয়? যখন একজনই দুটো ইলেকট্রন শেয়ার করে, অন্যজন শুধুমাত্র অ্যাকসেপ্ট করে, অন্যজনের থেকে কোনো ইলেকট্রন আসে না, অর্থাৎ অরিজিন অফ দ্য ইলেকট্রন একজনের থেকেই থাকে। একজনই একটা পেয়ার অফ ইলেকট্রন শেয়ার করে, অন্যজন সেটাকে শুধুমাত্র অ্যাকসেপ্ট করে, অর্থাৎ এখানে একজন ডোনার আর একজন অ্যাকসেপ্টার থাকে। ডোনার দুটো ইলেকট্রন ডোনেট করে, দ্যাট ইজ আর একটা পেয়ার ডোনেট করে, সেই পেয়ারটা মাইনাস চার্জ ফর্মেট হতে পারে, সেই পেয়ারটা লোন পেয়ার হতে পারে, হয় মাইনাস চার্জ অ্যানায়ন হলে মাইনাস চার্জ হবে, অথবা লোন পেয়ার হবে। সো মাইনাস চার্জ বা লোন পেয়ার যে কোনো একটা ফর্মে ইলেকট্রনটা ডোনেট করবে কেউ একজন, আর ওই ইলেকট্রনটাকে অ্যাকসেপ্ট করবে যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট আছে। কাদের কাছে ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট আছে? এই সমস্ত ট্রানজিশন মেটাল গুলোর কাছে ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট আছে, কারণ সমস্ত ট্রানজিশন মেটাল গুলোতেই ডি অরবিটাল এমটি আছে, কিছু না কিছু ডি অরবিটাল খালি আছে। There is some d orbitals which are empty in throughout the transition metals, তাই তাদেরকে ট্রানজিশন মেটাল বলা হয়েছিল। জিঙ্কের এটা থাকে না বলে জিঙ্ককে বলা হয়নি, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি ওদের D10, তাই ওদেরকে বলা হয়নি, ফুলফিলড আছে। তার মানে ডি ব্লকের ট্রানজিশন মেটাল বরাবর যেহেতু ডি অরবিটাল গুলো এমটি আছে, ওই এমটি অরবিটাল ইলেকট্রন অ্যাকসেপ্টেড হতে পারে, দ্যাট ইজ অ্যাকসেপ্টার পেয়ে গেছি। এন্ড কোন যদি ডোনার পেয়ে যায়, কারা ডোনার? আইদার মাইনাস চার্জ ওয়ালাটা অ্যানায়ন ওয়ালা, অথবা লোন পেয়ার ওয়ালা। এদেরকে যদি পেয়ে যায় অ্যাজ অ্যান ডোনার, তাহলে ডোনার ডোনেট করবে, অ্যাকসেপ্টার অ্যাকসেপ্ট করবে, তারপরে ওই দুটো ইলেকট্রন পেয়ারই, ওই দুটো ইলেকট্রনই ইকুয়ালি শেয়ার হবে বিটুইন দ্য ডোনার এন্ড দ্য অ্যাকসেপ্টার, এন্ড এইভাবে তৈরি হবে কোঅর্ডিনেশন বন্ড। তাই ডি ব্লকে যে কোঅর্ডিনেশন কম্পাউন্ডস গুলো তৈরি হবে সেগুলো সবই কোঅর্ডিনেশন বন্ড ফরমেশনের থ্রু দিয়ে তৈরি হবে, যেখানে কেউ না কেউ ডোনেট করবে আর
ডি ব্লকের ট্রানজিশন মেটাল আয়ন গুলো অ্যাকসেপ্ট করবে তাদের এমটি ডি অরবিটালে। ক্লিয়ার? এটা হচ্ছে মেন পুরো জিনিসটার ফান্ডা। দেখে নেওয়া যাক কি কি ধরনের কমপ্লেক্স হতে পারে। তো কমপ্লেক্স দু ধরনের হতে পারে, যাদেরকে বলা হচ্ছে অ্যাডিশন কম্পাউন্ডস। অ্যাডিশন কম্পাউন্ডস এর মধ্যে দু ধরনের সিনা থাকবে। অ্যাডিশন কম্পাউন্ড কখন বলছি, নাম থেকেই বুঝতে পারছো অ্যাডিশন দেওয়া আছে মানে দুটো বা তিনটে ছোট ছোট কমপ্লেক্স দে আর মার্জিং টুগেদার। 2 or 3 small complexes are merging together. এই মার্জিংটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড ফরমেশনের থ্রু দিয়ে, তখন তাকে বলছে অ্যাডিশন কম্পাউন্ডস। এই অ্যাডিশন কম্পাউন্ডস মেইনলি দুই রকমের হতে পারে, একটা হচ্ছে ডাবল সল্ট, একটা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড, যেটা নিয়ে আমাদের চ্যাপ্টারটা। তো অ্যাডিশন কম্পাউন্ডস এর एग्जांपल দেখে নেওয়া যায়। দেখো মোর সল্ট FeSO4.NH4 whole to SO4 দুটো কম্পাউন্ড মার্জ হয়েছে, ফেরাস সালফেট অ্যামোনিয়াম সালফেট, সঙ্গে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশনও প্রেজেন্ট আছে। পটাশিয়াম K2SO4, পটাশিয়ামটা হচ্ছে কমনলি আমরা যেটাকে ফটকিরি বলে জানি, ঠিক আছে? সেলুনে ইউজ করে, অনেক সময় শাওয়ারের সময় স্নান করার আগে অনেকে ইউজ করে থাকে, অ্যান্টি টু ইনফেকশন প্রপার্টি আছে ওর, ঠিক আছে? শেভিং করার পরে সেলুন টেলুনে ইউজ করে। সো দ্যাট ইজ ফটকিরি। পটাশিয়াম K2SO4.Al2SO4 whole 3.24H2 এগেন দুটো কম্পাউন্ডের মার্জার আছে, রাইট? তাই অ্যাডিশন কম্পাউন্ড। কার্নেলাইট KCl.MgCl2.6H2 মার্জিং আছে, অ্যাডিশন কম্পাউন্ড বলছে। এই অ্যাডিশন কম্পাউন্ড দু রকম হতে পারে। নাম্বার ওয়ানটা হচ্ছে ডাবল সল্ট, এদেরকে বলে ডাবল সল্ট। ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দুটো সল্ট মার্জিং হয়েছে, তাই নামে থেকে ক্লিয়ার ডাবল সল্ট। FeSO4 একটা সল্ট, অ্যামোনিয়াম সালফেট একটা সল্ট, এন্ড ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন সেখানে প্রেজেন্ট আছে। কখন বলবো ডাবল সল্ট, কখন বলবো কোঅর্ডিনেশন কম্পাউন্ডস? এই দুজনেই অ্যাডিশন কম্পাউন্ড, কিন্তু একজন হচ্ছে ডাবল সল্ট, একজন হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। সো ডাবল সল্ট কখন আর কোঅর্ডিনেশন কম্পাউন্ড কখন? এই যে কম্পাউন্ডটা দেখছো, if it is dissolved in water aqueous solution then কি কি আয়নস প্রেজেন্ট আছে দেখে নি। Fe2+ প্রেজেন্ট আছে FeSO4 এ, NH4+ প্রেজেন্ট আছে অ্যামোনিয়ামে, and sulfate SO4 2- প্রেজেন্ট আছে in both the cases. All ions are coming in the aqueous solution, right? কোনো আয়নস লুকিয়ে থাকছে না, হাইড আউট হয়ে থাকছে না। অল আয়নস আর গেটিং এক্সপ্রেসড ইন দ্য অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে কমপ্লিট ডিসোসিয়েশন হচ্ছে, কমপ্লিট ডিসোসিয়েশনে সবকটা কনস্টিটিউটিং আয়নস আর প্রেজেন্ট। অর্থাৎ এই কমপ্লেক্সটার অ্যাকুয়াস সলিউশনে যদি Fe2+ এর টেস্ট করা হয় পজিটিভ আসবে টেস্ট, কারণ Fe2+ আয়ন প্রেজেন্ট আছে। অ্যামোনিয়ামে যদি টেস্ট করা হয় পজিটিভ আসবে টেস্ট, বিকজ অ্যামোনিয়াম আয়ন প্রেজেন্ট আছে। সালফেটে যদি টেস্ট করা হয় পজিটিভ আসবে টেস্ট, বিকজ সালফেটও প্রেজেন্ট আছে। তার মানে সবকটাই প্রেজেন্ট আছে যেহেতু। হ্যাঁ বলো। স্যার বলছি ওটা কি কমা? কোনটা বল? FeSO4 দেন কমা আছে ডট ডট ডট। আচ্ছা তো FeSO4.NH4 whole to SO4 all ions are present আছে, বোঝাতে বেশি ফোকাস করো টোকার থেকে, ওকে? অল আয়নস আর প্রেজেন্ট আছে। ক্লাসের শেষে বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেবো, কিন্তু বোঝাটা কি বলতে চাইছি সেটাতে ফোকাস করো। Fe2+ প্রেজেন্ট আছে, অ্যামোনিয়াম প্রেজেন্ট আছে, সালফেট প্রেজেন্ট আছে, অল আয়নস আর প্রেজেন্ট, প্রত্যেকটা আনসার টেস্ট পজিটিভ পাওয়া যাবে। একে বলা হবে ডাবল সল্ট। মানে কনস্টিটিউটিং আয়নস গুলো অ্যাকুয়াস সলিউশনে, কনস্টিটিউটিং আয়নস গুলো অ্যাকুয়াস সলিউশনে এক্সপ্রেসড হয়ে যাচ্ছে। যে যে আয়নস গুলো দিয়ে তৈরি কম্পাউন্ডটা দে আর গেটিং এক্সপ্রেসড ইন দা সলিউশন, অ্যাকুয়াস সলিউশন। তাহলে অ্যাকুয়াস সলিউশনে অল আয়নস প্রেজেন্ট, all constituting ions are present। aqueous solution এ সমস্ত constituting ions গুলো প্রেজেন্ট আছে, তাই এর হচ্ছে ডাবল সল্ট। নেক্সট এক্সাম্পলটা দেখছি, এই এক্সাম্পলটা দেখো। এটা আছে নিকেল ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া রিঅ্যাকশন করানো হচ্ছে। নিকেল ক্লোরাইড আর অ্যামোনিয়া রিঅ্যাকশন হলে একটা পার্পল কালারের ক্রিস্টাল তৈরি হয়, নিকেল NH3 6Cl2। ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা কালার ছিল গ্রিন, অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাকশন করে পার্পল ক্রিস্টাল তৈরি করেছে নিকেল NH3 6Cl2। সো ক্লিয়ারলি এটাও যেরকম কমপ্লেক্স টাইপের সল্ট ছিল, এটাও কমপ্লেক্স সল্ট, কারণ দুজনে মিলে কম্বাইন করেছে, অ্যাডিশন কম্পাউন্ড তৈরি হয়েছে। বাট এই কমপ্লেক্স সল্টটাকে অ্যাকুয়াস সলিউশনে ডিসলভ করছি এখন। সো দিস ইজ অ্যাকুয়াস সলিউশন। অ্যাকুয়াস সলিউশনে ডিসলভ করলে পয়েন্ট হচ্ছে NiNH3 2+ ক্যাটায়ন তৈরি হচ্ছে আর 2Cl- অ্যানায়ন তৈরি হচ্ছে। এই পার্টটা কিন্তু ফার্দার নিকেল 2+ এন্ড অ্যামোনিয়া 6টা অ্যামোনিয়াতে ডিসোসিয়েট করছে না। অর্থাৎ এই পার্টটা কমপ্লেক্স ফর্মেই রয়ে যাচ্ছে, এখানে কোনো পার্ট কমপ্লেক্স ফর্মে ছিল না। ইন্ডিভিজুয়াল কনস্টিটিউটিং আয়নস আর গেটিং সেপারেটেড ইন দ্য অ্যাকুয়াস সলিউশন ইন দ্য কেস অফ ডাবল সল্টস, রাইট?
বাট এই পার্টটাতে কি হচ্ছে যে এইখানে যখনই কমপ্লেক্সটা তৈরি হলো এই কমপ্লেক্সটা কমপ্লিটলি ডিসোসিয়েট করছে না, কমপ্লিট আয়নাইজেশন হচ্ছে না, মানে কিছুটা পার্ট বন্ডেড কমপ্লেক্স ফর্মেই রয়ে গেছে, অ্যানায়নটা আলাদা হয়ে গেছে, ক্যাটায়ন পার্টটা কমপ্লেক্স ফর্মেই রয়ে গেছে, ওই ক্যাটায়ন পার্টটা থেকে ফার্দার কনস্টিটিউটিং আয়ন্স পাওয়া পসিবল হচ্ছে না ইন অ্যাকুয়াস সলিউশন। সো এখানে কি হচ্ছে, এখানে লিখবে যে অল কনস্টিটিউটিং আয়ন্স আর নট প্রেজেন্ট ইন অ্যাকুয়াস সলিউশন, all constituting ions are not present in aqueous solution। এই পয়েন্টটাতে লিখবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখো all constituting ions are not present in aqueous solution। aqueous solution এর সমস্ত constituting ions গুলো প্রেজেন্ট নেই, তখনই আমরা বলছি কি যে তখনই আমরা বলছি অ্যাডিশন কম্পাউন্ড এরা তৈরি হয়ে গেছে। অর্থাৎ কেমন অ্যাডিশন কম্পাউন্ড, এরা হচ্ছে কোঅর্ডিনেশন কম্পাউন্ড। যতগুলো আয়ন ছিল কি কি আয়ন এক্সপ্রেস হতে পারতো, Na2+ আয়ন এক্সপ্রেস হতে পারতো, 6টা অ্যামোনিয়া এক্সপ্রেস হতে পারতো, 2টো Cl- এক্সপ্রেস হতে পারতো, কিন্তু তারা এক্সপ্রেস হয়নি, সবাই এক্সপ্রেস হয়নি, একটা পার্ট কমপ্লেক্স ফর্মে রয়ে গেছে, অন্য পার্টটা শুধু Cl- আয়ন হিসেবে এক্সপ্রেস হয়েছে, একটা পার্ট কমপ্লেক্স রয়ে যাচ্ছে, বাকিটা আয়ন তৈরি হচ্ছে, একটা পার্ট আয়ন তৈরি হচ্ছে কিন্তু পুরোটা যতগুলো এলিমেন্ট ছিল প্রত্যেকে এক্সপ্রেসড হচ্ছে না অ্যাজ আয়ন্স ইন দ্য অ্যাকুয়াস সলিউশন, একটা পার্ট কমপ্লেক্স ফর্মে রয়ে যাচ্ছে, তাদেরকে বলছি কোঅর্ডিনেশন কম্পাউন্ডস। অ্যাকুয়াস সলিউশনে পুরো পার্টটা এক্সপ্রেস হয়ে গেলে তখন বলছি ডাবল সল্ট। বোথ আর টাইপস অফ অ্যাডিশন কম্পাউন্ড। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ভেরি গুড, লিখে নে। কারোর কোথাও অসুবিধা হলে জিজ্ঞেস করে নেবে, আমি নেক্সট টু নেক্সট স্লাইডে মুভ করে যাচ্ছি। কোথাও বুঝতে প্রবলেম হলে জিজ্ঞেস করে নেবে, অ্যান্ড বুঝবে অ্যাট দ্য সেম টাইম শুনতেও হবে, অ্যান্ড যতটা পারবে লিখে নেবে। যেখানটা লেখা ইম্পর্টেন্ট আমি জায়গা দিয়ে দেবো, যেখানটা অতটা ইম্পর্টেন্ট না বই থেকে পেয়ে যাবে সেখানটা আমি নেক্সট স্লাইডে স্কিপ করে যাব, একটু ফলো করে নেবে। আমি ক্লাসের শেষে ক্লাস নোট পাঠিয়ে দেবো পিডিএফ, সেখান থেকে যেটুকু রিমেনিং পার্ট থাকছে সেটুকু কপি করে নেবে নিজের খাতায়। যেখানটা অবভিয়াসলি লিখতে হবে সেখানটা আমি বলে দেবো, সেইখানটা লিখবে, আর যেখানটা একটু না লিখলেও চলবে সেখানটা আমি তোমাদের জন্য বোর্ড পাঠিয়ে দেবো, ক্লাস নোট পাঠিয়ে দেবো। আচ্ছা, চলে আসছি এবার। এই কোঅর্ডিনেশন কম্পাউন্ডস এর দুটো পার্ট থাকে, যে কেন কমপ্লেক্স আয়নটা রয়ে যায়, কিছুটা আয়ন কি রয়ে যায় কমপ্লেক্স ফর্মে রয়ে যায়, কমপ্লেক্স ফর্মে যেটা রয়ে যায় কেন সেরকম করে রয়ে যায়। যেমন ধরো এই কমপ্লেক্স আয়নটা একটু আগে রয়ে গেছিল, রাইট, NiNH3 6 2+, এই কমপ্লেক্স আয়নটাই একটু আগে অ্যাকুয়াস সলিউশনে তৈরি হয়েছিল, যেটা রয়ে গেছিল। এখান থেকে ফার্দার Na2+ এবং অ্যামোনিয়া আলাদা হয়নি, Cl- টা আলাদা হয়ে গেছিল অ্যানায়ন হিসাবে। সো ক্যাটায়নটা এখানে কমপ্লেক্স ফর্মে রয়ে গেছিল। সো ক্যাটায়নটা যদি কমপ্লেক্স ফর্মে রয়ে যায়, এখানে দেখো দুটো পার্ট আছে, একটা হচ্ছে নিকেল 2+ হচ্ছে এখানে সেন্ট্রাল আয়ন, সেন্ট্রাল আয়নটাকে নিকেল 2+, নিকেল 2+ এখানে কি করছে, নিকেল 2+ ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে। আমাই ক্লিয়ার? কারণ নিকেল 2+ হচ্ছে ট্রানজিশন মেটাল আয়ন। নিকেলের কনফিগারেশন কি, নিকেলের কনফিগারেশন হচ্ছে 3d8 4s2, তাহলে নিকেল 2+ এর কনফিগারেশন 4s থেকে দুটো ইলেকট্রন চলে যাবে 3d8, 3d8 এ ক্লিয়ার কাট দেখে নিতে পারো নিকেল 2+ এ ভ্যাকেন্ট জায়গা প্রেজেন্ট আছে 1 2 3 4 5 6 7 8, there are still spaces, এখনো দুটো ইলেকট্রনকে নেওয়ার জায়গা আছে। তাহলে যেহেতু নিকেল 2+ এর কাছে এখনো স্টিল দুটো ইলেকট্রন নেওয়ার জায়গা আছে, ইট ক্যান অ্যাকসেপ্ট দ্য ইলেকট্রন পেয়ার, রাইট, এটা ইলেকট্রন পেয়ারকে অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে নিকেল 2+ হচ্ছে সেন্ট্রাল আয়ন হুইচ ইজ অ্যাক্টিং অ্যাজ অ্যাকসেপ্টার অফ ইলেকট্রন পেয়ার। ইলেকট্রন পেয়ার যারা অ্যাকসেপ্ট করতে পারে অ্যাকর্ডিং টু লুইস থিওরি দে আর কল্ড অ্যাসিডস। অ্যাকর্ডিং টু লুইস অ্যাসিড বেস থিওরি ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টারদেরকে বলা হয় লুইস অ্যাসিড, রাইট। ওকে, অন্য যে পার্টটা আছে অ্যামোনিয়া, ডেফিনেটলি তাহলে অ্যামোনিয়া কি করেছে, ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে। এটা অবভিয়াসলি ডোনেট করবে, কারণ হচ্ছে অ্যামোনিয়ার কাছে কি থাকে, নাইট্রোজেনের কাছে কি থাকে, লোন পেয়ার থাকে। অ্যামোনিয়ার নাইট্রোজেনের উপরে লোন পেয়ার থাকে, তো যার কাছে লোন পেয়ার আছে সে কি করবে, সেই ইলেকট্রন পেয়ার ডোনেট করবেই। সো দিস ইজ দ্য ডোনার। অ্যাকর্ডিং টু লুইস থিওরি যারা ডোনেট করে তাদেরকে কি বলা হয়, লুইস বেস। তার মানে কে এখানে লোন পেয়ার ডোনেট করলো, অ্যামোনিয়া। কে অ্যাকসেপ্ট করলো, নিকেল 2+। কি বন্ড তৈরি হলো, কোঅর্ডিনেশন বন্ড তৈরি হলো, কারণ একজন ডোনেট করেছে অন্যজন অ্যাকসেপ্ট করেছে, দুটো ইলেকট্রনকে তারা ইকুয়ালি শেয়ার করছে। এই কোঅর্ডিনেশন বন্ড তৈরি হওয়াকে কি বলা যেতে পারে, লুইস অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়েছে। একজন লুইস বেস ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে, একজন লুইস অ্যাসিড ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করেছে, এন্ড দিস ইজ নাথিং বাট অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে যখন কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে অ্যাকর্ডিং টু লুইস থিওরি।
একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে যখন কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে অ্যাকর্ডিং টু লুইস থিওরি। পরেরটা দেখে নেওয়া যাক, এটা এরকম আরো একটা কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা দেখো, সেন্ট্রাল আয়নটা হচ্ছে, হ্যাঁ বলো স্যার এটা বোঝাবো? কি বোঝাবো বলো, বোঝাচ্ছি তো। পরেরটা দেখো, মন দাও ক্লাসে মন দিতে হবে, ফুল কনসেন্ট্রেশন চাই, এত ডাল কনসেন্ট্রেশন হবে না। বাইরে বৃষ্টি পড়ছে, ছুটি আছে, খিচুড়ি খাওয়ার মতন মুডে আসলে হবে না, একদম মিলিটারি মুডে আসতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট আমি তো সেই মুডে আছি। তুমি আমার সঙ্গে কোপ আপ করতে হবে, ফ্রিকোয়েন্সি বাড়াও, কনসেন্ট্রেশন দাও। দেখো পরের এক্সাম্পলটা দেখো, বুঝিয়ে দিচ্ছি আরেকবার পরের এক্সাম্পলটা থ্রু দিয়ে। কোবাল্ট 2+, কোবাল্ট 3+ হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন। কোবাল্ট 3+ কি আছে? কোবাল্ট 3+ হচ্ছে কোবাল্টের কনফিগারেশন কি 3d7 4s2। তাহলে কোবাল্ট 3+ মানে 4s থেকে দুটো বেরোবে, 3d থেকে একটা বেরোবে, তাহলে 3d6 হচ্ছে কোবাল্ট 3+। তাহলে 3d6 এ এগেন ভ্যাকেন্ট ইলেকট্রন আছে, ভ্যাকেন্ট অরবিটাল আছে। তাহলে কোবাল্ট 3+ হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন, যে কিনা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে, এই যে কোবাল্ট 3+। আর ডোনেট কারা কারা করেছে ক্লিয়ারলি দেখো, Cl- আর অ্যামোনিয়া, এরা ডোনেট করছে ইলেকট্রন পেয়ার। সো Cl- হচ্ছে একটা ডোনার, কারণ ওর কাছে মাইনাস চার্জ আছে। অ্যামোনিয়া হচ্ছে একটা ডোনার, ওর কাছে লোন পেয়ার আছে। সো যাদের কাছে ইলেকট্রন পেয়ার আছে তারা ইলেকট্রন পেয়ার ডোনেট করছে কাকে? যার কাছে ইলেকট্রন পেয়ার নেই, খালি জায়গা আছে তাকে, ঠিক আছে? অর্থাৎ ব্যাপারটা কেমন করে হচ্ছে একটু অন্যভাবে দেখে নি। ব্যাপারটা এরকম করে হচ্ছে যে ধরো এইটা হচ্ছে এমন একটা স্পিসিস যার কাছে ইলেকট্রন পেয়ার আছে, এই স্পিসিসটার নাম হচ্ছে লিগ্যান্ড। আসছি সেটাতে, লিগ্যান্ড কাকে বলে আসছি। সো যে কোনো একটা স্পিসিস Cl- হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, যার কাছে লোন পেয়ার আছে বা ইলেকট্রন পেয়ার আছে বা মাইনাস চার্জ আছে। এটা একটা স্পিসিস যার কাছে ভ্যাকেন্ট অরবিটাল আছে, কারণ তার কাছে প্লাস চার্জ এসছে। প্লাস চার্জ এসছে মানে দুটো বা তিনটি ইলেকট্রন নিশ্চয়ই বেরিয়ে গেছে, দুটো তিনটি ইলেকট্রন বেরিয়ে গেলে নিশ্চয়ই জায়গা খালি হয়েছে, সেই খালি জায়গাতে যে জায়গা আছে, অরবিটাল ফাঁকা আছে। তাহলে এখান থেকে ইলেকট্রন পেয়ার ডোনেট হবে এর কাছে, এন্ড এইভাবে তৈরি হবে কি বন্ড? কোঅর্ডিনেশন বন্ড, লিগ্যান্ড টু মেটাল কোঅর্ডিনেশন বন্ড, লিগ্যান্ড টু মেটাল কোঅর্ডিনেশন বন্ড। লিগ্যান্ডটাকে যে ইলেকট্রন পেয়ার ডোনেট করছে তাকে কি বলা হয়? লিগ্যান্ড। যে ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে, কে অ্যাকসেপ্ট করছে? সেন্ট্রাল মেটাল আয়নগুলো ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করছে, তাকে বলা হয় মেটাল, সেন্ট্রাল মেটাল আয়ন। সেন্ট্রাল মেটাল আয়ন কারা হতে পারে? সমস্ত ট্রানজিশন আয়নগুলো, স্ক্যান্ডিয়াম 3+, টাইটেনিয়াম 4+, টাইটেনিয়াম 3+, ভ্যানাডিয়াম 3+, ভ্যানাডিয়াম 5+, ক্রোমিয়াম 3+, ক্রোমিয়াম 6+, Fe2+, Fe3+, Mn+2 থেকে +7, কোবাল্ট 3+, কোবাল্ট 2+, নিকেল 2+, কপার প্লাস, কপার 2+, জিঙ্ক 2+, সবাই হতে পারে সেন্ট্রাল মেটাল আয়ন। এই সেন্ট্রাল মেটাল আয়নরা ইলেকট্রন পেয়ারকে কি করবে? অ্যাকসেপ্ট করবে। লিগ্যান্ড যারা, তারা কারা? যারা ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করছে, তাদেরকে বলা হচ্ছে লিগ্যান্ড। তার মানে একই জিনিসের দু রকম নাম, এখানে ক্লিয়ার করে দিচ্ছি। সেন্ট্রাল মেটাল আয়ন ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্টার and they are acting as Lewis acid. Ligands acting as electron pair donor and acting as Lewis base. এন্ড তাদের মধ্যে যে বন্ডটা তৈরি হচ্ছে তাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ড, যেখানে ইলেকট্রন পেয়ার ডোনার ইজ ডোনেটিং দ্য ইলেকট্রন, দ্যাট ইজ লিগ্যান্ড ইজ ডোনেটিং দ্য ইলেকট্রন পেয়ার টু আ সেন্ট্রাল মেটাল আয়ন হ্যাভিং ভ্যাকেন্ট অরবিটাল, ভ্যাকেন্ট ডি অরবিটাল। ক্লিয়ার হয়েছে? পরের আরো একটা एग्जांपल দেখে নাও। বল। সবকটা সেন্ট্রাল আয়নের ট্রানজিশন এলিমেন্টস, কারণ আমরা ডি ব্লক কেমিস্ট্রি পড়ছি, ডি ব্লকরাই ট্রানজিশন মেটাল, আর তারাই এই কোঅর্ডিনেশন কম্পাউন্ড তৈরি করতে পারে। স্যার এক সেকেন্ড একটু কপি করে নিচ্ছি, এক সেকেন্ড। আর একটা एग्जांपल দেখে নাও, যে কোনো একটা एग्जांपल ধরো, এখানে ফর एग्जांपल এটা দেখে নি, এখানে সেন্ট্রাল মেটাল আয়নটাকে নিকেল 2+, নিকেল 2+ সেন্ট্রাল মেটাল আয়ন, যে কিনা ইলেকট্রন পেয়ার অ্যাকসেপ্ট করবে, যার কনফিগারেশন হচ্ছে 3d8। ডোনার কারা কারা? Cl-, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দুটো Cl- আছে, আর ওয়াটারও ডোনার। কেন? কারণ ওয়াটারের অক্সিজেনে লোন পেয়ার আছে। সো দিস ইজ ওয়ান ডোনার through the oxygen atom, this is another donor through the Cl-. they can donate। কতগুলো এরকম ওয়াটার আসবে? 4টে ওয়াটার। কতগুলো Cl- আসবে? দুটো Cl-। কাকে ডোনেট করবে? নিকেল 2+ কে। ডোনেট করলে কেমন দেখতে লাগবে একটা জাস্ট গো থ্রু করে নি, তাহলে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, যার যেখানে ছোটখাটো প্রবলেম হচ্ছে। নিকেল 2+, ক্লিয়ার? ডোনেট করছে কারা? 6 জন টোটাল। কে কে? দুটো Cl- আর ওয়াটার, ওয়াটারের লোন পেয়ার অফ অক্সিজেন। যেহেতু ওয়াটার থেকে ডোনেশন হয়েছে, অক্সিজেনটাকে আগে লিখছি। সো 4টে ওয়াটার ডোনেট করেছে,
এন্ড দুটো Cl মাইনাস ডোনেট করেছে। দিস ইজ দ্য কমপ্লেক্স পার্ট, যেটা অলওয়েজ আয়ন্স ফর্মেই রয়ে যাবে, কোনোদিনই এখান থেকে Cl মাইনাস আয়ন আলাদা হয়ে বেরোবে না, কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি করে কমপ্লেক্স ফর্মেই রয়ে যাবে অ্যাকোয়াস সলিউশনে। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা এখানে এক্সাম্পলটা দেখেছি, সেটা কি রকম এক্সাম্পল, সেটা হচ্ছে নিকেল Cl2H2O হোল 4। এই কমপ্লেক্সটা কেমন ভাবে আছে সেটা দেখানোর চেষ্টা করেছি। মাঝখানে আছে সেন্ট্রাল মেটাল আয়ন নিকেল 2+, যার কনফিগারেশন হচ্ছে নিকেল 2+ এর কনফিগারেশন হচ্ছে 3d8। 3d8 মানে ক্লিয়ারলি সেখানে ভ্যাকেন্ট অরবিটাল আছে। এন্ড ইলেকট্রন পেয়ার গুলো এসছে, এখানে এসছে মাইনাস চার্জ থেকে, Cl মাইনাস থেকে দুটো ডোনেশন হয়েছে, এন্ড 4টে ওয়াটার থেকে 4টে ডোনেশন হয়েছে। তাহলে নিকেল 2+ এর চারপাশে কটা কোঅর্ডিনেট বন্ড ফর্ম হয়েছে? 6টা। 4টে ওয়াটার থেকে, দুটো Cl মাইনাস থেকে, 6টা কোঅর্ডিনেশন বন্ড ফর্ম হয়েছে। এই 6 নাম্বারটাকে বলে নিকেলের কোঅর্ডিনেশন নাম্বার। 6 নাম্বারটা কি নিকেলের? আচ্ছা এইখানে স্ট্রাকচার থেকে বলো নিকেলের অক্সিডেশন নাম্বার কত এই কম্পাউন্ডে? 2+, কারণ নিকেল আছে 2+ অক্সিডেশন স্টেটে, 4s থেকে 2 ইলেকট্রন লস করেছে, তাহলে নিকেলের অক্সিডেশন নাম্বার +2, কারণ 4s থেকে 2 ইলেকট্রন লস করেছে, লস করে 3d8 হয়েছে, দ্যাট ইজ নিকেল 2+ তৈরি হয়েছে। 4s থেকে 2 ইলেকট্রন লস করে 3d8 হয়েছে, নিকেল থেকে নিকেল 2+ তৈরি হয়েছে। তাহলে নিকেল 2+ এর 2+টা হচ্ছে নিকেলের অক্সিডেশন নাম্বার বা প্রাইমারি ভ্যালেন্সি, এন্ড কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে নিকেল 2+ এর চারপাশে যতগুলো লিগ্যান্ড কেউ নিজের চারপাশে অ্যাকোমোডেট করতে পেরেছে, দ্যাট ইজ 6টা লিগ্যান্ডকে নিজের চারপাশে অ্যাকোমোডেট করতে পেরেছে, এটা হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে প্রত্যেকটা মেটাল আয়নের দুটো ভ্যালেন্সি আছে, একটা প্রাইমারি ভ্যালেন্সি যেটা হচ্ছে তার অক্সিডেশন নাম্বারটাই, Fe2+ এর প্রাইমারি ভ্যালেন্সি +2, Fe3+ এর প্রাইমারি ভ্যালেন্সি +3, নিকেল 2+ এর প্রাইমারি ভ্যালেন্সি +2, যেটা তার অক্সিডেশন নাম্বার। ক্রোমিয়াম 3+ এর প্রাইমারি ভ্যালেন্সি +3, আর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে ওই সেন্ট্রাল মেটাল আয়ন তার চারপাশে কতগুলো লিগ্যান্ডকে অ্যাকোমোডেট করতে পারছে। পপুলারলি কোঅর্ডিনেশন নাম্বার যেটা সেন্ট্রাল মেটাল আয়নগুলো শো করে থাকে, দ্যাট ইজ 4 and 6। আইদার 4টে লিগ্যান্ড ওদের চারপাশে আসে অথবা 6টা লিগ্যান্ড ওদের চারপাশে আসে। 4 and 6 আর দ্য পপুলার 2 কোঅর্ডিনেশন নাম্বারস। আস্তে আস্তে আসবো। কোঅর্ডিনেশন নাম্বারটা প্রাইমারি ভ্যালেন্সি হচ্ছে, এবার দেখ জিনিসটাকে একটু সোজা করে বুঝিয়ে দিচ্ছি যাতে মাথায় বসে যায়। আমাদের হাত কটা? দুটো হাত দিয়ে ম্যাক্সিমাম কজনকে হোল্ড করতে পারি? 2জন, দ্যাট ইজ দ্য প্রাইমারি ভ্যালেন্সি। ডাইরেক্টলি যতজনকে হোল্ড করতে পারছি। এবারে ধর আমি ধর কোথাও ট্রাভেল করছি আর আমি আমার সঙ্গে লাগেজ আছে, আমি দুটো হাত দিয়ে দুটো ক্লিয়ার কাট আমি দুটো ব্যাগ তো নিয়ে নিতেই পারবো। হ্যাঁ অবভিয়াসলি বিশাল ভারী হলে নিতে পারবো না, মডারেটলি ভারী বলছি। সো হালকা ঠিকঠাক একটা ওজনের ব্যাগ হলে আমি দুটো হাত দিয়ে দুটো ব্যাগ তো শিওর শট নিয়ে যেতে পারবো। কিন্তু ধর অনেক দূরে ট্রাভেল করছি আর অনেক দিনের জন্য যেতে হবে, সো আমার সঙ্গে আরো কিছু লাগবে, যে আরো কিছু ব্যাগগুলোকে আমি অবভিয়াসলি নিজে ডাইরেক্টলি হাত দিয়ে তো ক্যারি করবো না, হয় আমার পিঠে থাকবে, ছোটখাটো কিছু ব্যাগ থাকলে কোমরে বেল্ট ফর্মে বাঁধা থাকতে পারে, রাইট, পিঠে একটা জায়গায় দুটো ব্যাগ থাকতে পারে, সাইডে একটা কাঁধে ঝোলানো থাকতে পারে ম্যাক্স টু ম্যাক্স যদি সিচুয়েশন খারাপ হয়। ক্লিয়ার? সো এরকম আরো 2-3টে এক্সট্রা ব্যাগ আমি আমার সঙ্গে ক্যারি করতে পারি, রাইট? কিন্তু সেই ব্যাগগুলো কি আমি ডাইরেক্টলি আমার হাত দিয়ে ক্যারি করছি? ইভেন আমি চাইলে ধর আমি যদি একটা ক্যাপও ক্যারি করা থাকে সেটাকে আমি হাত দিয়ে ক্যারি করছি না, মাথায় আলাদা করে পরে নিচ্ছি। যদি ক্যাপ হ্যাট কিছু ক্যারি করা থাকে, তার ফর এক্সাম্পল গোয়াতে যাচ্ছি, তাহলে অবভিয়াসলি ক্যাপ হ্যাট কিছুটা নিয়ে যেতে হবে আমাকে। তো সেখান থেকে আমাকে আরো 2-3টে জিনিস আমাকে ক্যারি করতে হচ্ছে, যেটা আমি পিঠে ক্যারি করছি, কোমরে বেল্ট ফর্মে ক্যারি করছি, মাথায় ক্যাপ ফর্মে ক্যারি করছি, বাট ডাইরেক্টলি হাত দিয়ে ক্যারি করছি না। কিন্তু আমার অ্যাসোসিয়েশন ওদেরকে আমি অ্যাকোমোডেট করতে পারছি, হ্যাঁ কি না? দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্সি। আর ডাইরেক্টলি হাত দিয়ে একদম ডাইরেক্টলি যতজনকে ক্যারি করছি, দ্যাট ইজ দ্য প্রাইমারি ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বার। ক্লিয়ার ডিফারেন্সটা? চলে আসছি লিগ্যান্ডের ক্লাসিফিকেশন। লিগ্যান্ড থেকে যদি একটাই ডোনেশন হয়, নাইট্রোজেনের একটাই লোন পেয়ার, একটাই অ্যাটম থেকে ডোনেশন হবে, সবকটাতে একটা করেই মাইনাস চার্জ আছে, যেখান থেকে একটাই ডোনেশন হবে তাকে বলে মোনোডেন্টেড লিগ্যান্ড। যে সমস্ত কম্পাউন্ড থেকে, যে সমস্ত লিগ্যান্ড থেকে, লিগ্যান্ড কারা? যারা ডোনেট করছে, ইলেকট্রন পেয়ার ডোনেট করছে, যদি একটাই অ্যাটম থেকে ডোনেশন হয়, তার যটাই লোন পেয়ার থাকে, অক্সিজেনের এখানে বলবে স্যার দুটো লোন পেয়ার আছে, কিন্তু ডোনেশন হবে একটা লোন পেয়ারেরই, অর্থাৎ যটা ডোনেশন পসিবল কোন একটা ডোনার থেকে, তাকে বলা হয় মোনোডেন্টেড লিগ্যান্ড, বা তাকে বলা হয় অ্যাকচুয়ালি ডেন্টিসিটি। যটা ডোনেশন পসিবল,
একজন অ্যাটম যতগুলি ইলেকট্রন পেয়ার ডোনেট করতে পারবে, সেটা তার মাইনাস চার্জ হোক বা তার লোন পেয়ার হোক, যতগুলো ডোনেশন হবে দ্যাট ইজ কল্ড ডেন্টিসিটি। তাহলে যদি একটা ডোনেশন হয় কোনো একটা অ্যাটম থেকে, মোনোডেন্টেট। অ্যামোনিয়ার নাইট্রোজেন থেকে একটা ডোনেশন, ওয়াটারের অক্সিজেন থেকে একটাই ডোনেশন, সিএল মাইনাস থেকে একটাই ডোনেশন, সিএন মাইনাস থেকে একটাই মাইনাস চার্জ একটা ডোনেশন, ওএইচ মাইনাস থেকে একটাই ডোনেশন, O2 মাইনাস কিন্তু ডোনেশন হবে একটাই, NO2 মাইনাস, CO ডোনেশন যদি একটাই অ্যাটম থেকে হয়, আইদার তার মাইনাস চার্জ অর তার লোন পেয়ার, মোনোডেন্টেড। কারণ O2 মাইনাসে চার্জ আছে একটাই মাইনাস, টোটাল চার্জের অ্যামাউন্টটা 2 মাইনাস, কিন্তু আছে তো আলটিমেটলি পুরো একটাই হোল মাইনাস চার্জ আছে, যে মাইনাস চার্জের ম্যাগনিটিউডটা হচ্ছে 2 মাইনাস, এমন না দুটো আলাদা আছে, ঠিক আছে। সিমিলারলি অক্সিজেনের এখানেও দুটো লোন পেয়ার আছে, কিন্তু ডোনেশন হবে একটাই লোন পেয়ার থেকে, অন্য লোন পেয়ারটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, কখনোই ডোনেশনে যাবে না, ঠিক আছে। ডাইডেন্টেড, ডাইডেন্টেড কি নাম থেকে বুঝতে পারা যাচ্ছে কটা ডোনেশন হবে। যেমন ফর এক্সাম্পল প্রথমে এইটা দেখে নি, এই এক্সাম্পলটা দেখো, এই এক্সাম্পলে নাইট্রোজেন আছে দুটো না, তাই এই নাইট্রোজেন থেকেও ডোনেশন হতে পারে, এই নাইট্রোজেন থেকেও ডোনেশন হতে পারে, ক্লিয়ার। একটাই মলিকুলস NH2 CH2 CH2 NH2, পুরোটা একটাই মলিকুল, NH2 CH2 CH2 NH2, দুটো যেহেতু ডোনার আছে, দুটো ডোনার থেকে দুটো ডোনেশন পসিবল, দুটো ডোনেশন পসিবল, দুটো সেপারেট ডোনার, দুটো সেপারেট ডোনার থেকে দুটো ডোনেশন পসিবল, তাই এটা হচ্ছে ডাইডেন্টেড। বলবে স্যার এখানেও 2 মাইনাস ছিল, O2 তেও 2 মাইনাস ছিল, O2 2 মাইনাস থেকে একটা ডোনেশন ছিল, এখানে 2 মাইনাস থেকে দুটো ডোনেশন, ডাইডেন্টেড কেন লিখেছেন? কারণ এখানে এই অক্সিজেনের উপরে একটা মাইনাস, এই অক্সিজেনের উপরে একটা মাইনাস, বাট O2 মাইনাসে একটাই অক্সিজেনে দুটো মাইনাস, ম্যাগনিটিউডটা 2 মাইনাস, তাই ডোনেটিং সাইট একটাই, এখানে ডোনেটিং সাইট ক্লিয়ারলি ওই O মাইনাস ও ডোনেটিং সাইট, এই O মাইনাস ও ডোনেটিং সাইট, তাই ডোনেটিং সাইট যেহেতু এখানে দুটো অক্সালেট অ্যানায়ন, এটা C ডাবল বন্ডেড O, C এর সঙ্গে C এর বন্ড আছে, আবার C সিঙ্গেল বন্ডেড O মাইনাস, অক্সালিক অ্যাসিডের অ্যানায়নটা এখানেও 2 মাইনাস, কিন্তু 2 মাইনাস দুটো সেপারেট অ্যাটমে আছে, তাই দুটো সেপারেট অ্যাটম থেকে দুটো সেপারেট ডোনেশন পসিবল, দ্যাট ইজ ডাইডেন্টেড লিগ্যান্ড বা বাইডেন্টেড লিগ্যান্ড। এক্সাম্পল গুলো লিখে নিয়ে একটা করে বলো। মানে তো একটাই অ্যাটমের উপরে দুটো মাইনাস চার্জ আছে, আর এখানে দুটো অ্যাটমে একটা একটা করে মাইনাস চার্জ আছে। মানে ফর এক্সাম্পল একটা পেন দে, একটা সিচুয়েশন আছে এখানেই দুটো মাইনাস আছে, ডোনেট হবে একটাই, কারণ একটাই হাতে আছে। একটা সিচুয়েশন আছে এরকম ভাবে আছে, সো ডোনেট হবে দুটো, কারণ দুটো হাতে দুটো আছে, ঠিক আছে। একটা হচ্ছে একটা হাতেই দুটো মাইনাস চার্জ আছে, ডোনেট হবে ওখান থেকে একটাই, যে কোনো একটা যাবে, ঠিক আছে, যে কোনো একটা গেল, কিন্তু যদি দুটো হাতে দুটো থাকে তখন দুটো যাবে। তো দুটো আলাদা আলাদা অ্যাটম থেকে দুটো আলাদা আলাদা সেপারেটলি মাইনাস চার্জ হবে। জাস্ট এক্সাম্পল কটা লিখে নিতে পারো, মোনোডেন্টেড কিছু এক্সাম্পল লিখে নিও, ডাইডেন্টেড জাস্ট দুটো এক্সাম্পল লিখে নাও। এখানে মনে রাখতে হবে, এগুলো তো নাম জানো মোটামুটি কমন অ্যানম, এটা অক্সালেট আয়ন, এটা নতুন অক্সালেট আয়ন, স্ট্রাকচার মনে রাখতে হবে, এটার নাম হচ্ছে ইথাইলিন ডাইঅ্যামিন, স্ট্রাকচার মনে রাখতে হবে, একে শর্ট ফর্মটা মনে রাখতে হবে। এক্সামে হঠাৎ করে তুমি দেখতে পাবে এরকম একটা কমপ্লেক্স দিয়ে দিয়েছে PTEN2, তুমি ভাবে ইএনটা আবার কি, ইথাইলিন ডাইঅ্যামিন, শর্ট ফর্ম মনে রাখতে হবে, ঠিক আছে। ইথাইলিন ডাইঅ্যামিনের শর্ট ফর্ম হচ্ছে EN উইথ স্ট্রাকচার, শর্ট ফর্ম এখানে মনে রাখতে হবে। অর্থাৎ পুরো ইথাইলিন ডাইঅ্যামিনকে শর্টে কেমন করে লিখছি, জাস্ট লাইক অ্যাসাপ, অ্যাসাপের মানে যে অ্যাজ সুন অ্যাজ পসিবল, আমি মাস 6 আগে জানতে পেরেছি, তার আগে আমি জানতাম না। সো আমাকে যেরকম মনে রাখতে হয়েছে, কারণ স্টুডেন্টস বা কেউ একজন রিপ্লাই করেছে অ্যাসাপ, আমি যে অ্যাসাপটা কি জিনিস এটা দেখেই আমার মাথা খারাপ হয়ে গেছে, এই অ্যাসাপ মানেটা কি। এবার আমি ছিলাম বাসের মধ্যে, গুগল সার্চ করছি, ইন্টারনেট চলছে না বাসের মধ্যে, বাড়ি এসে অ্যাসাপের ফুল ফর্ম সার্চ করছি। তো এখন আমাকে কেউ অ্যাসাপ বললে আমি অ্যাসাপ দিয়ে দিতে পারি, কিন্তু তখন আমি দিতে পারতাম না। সো তোমাদের এক্সাম পয়েন্টের ভিউ থেকে EN মানেটা মনে রাখতে হবে। EN মানে ইলেকট্রোনেগেটিভিটি নয়, এখানে EN মানে ইথাইলিন ডাইঅ্যামিন অ্যাজ আ লিগ্যান্ড, PTEN2 মানে ওই EN লিগ্যান্ডটা দুটো আছে। বুদ্ধি করে বলে, এতদিন যদি সবার ক্লিয়ার হয়ে থাকে, PTEN2 তে EN লিগ্যান্ড দুটো আছে, তাহলে প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার কত ইন দিস কমপ্লেক্স? EN লিগ্যান্ড দুটো আছে, একটা EN লিগ্যান্ডের ডেন্সিটি কত? তাহলে একটা EN লিগ্যান্ড থেকে কতগুলো ডোনেশন পসিবল আছে? কটা EN লিগ্যান্ড? তাহলে একটাটা এলো কোত্থেকে? ঠিক আছে, তাহলে দুটো EN লিগ্যান্ড আছে,
এক একটা ইয়েন থেকে দুটো করে ডোনেশন, তাহলে দুটো ইয়েন থেকে চারটে ডোনেশন, প্ল্যাটিনামের চারপাশে তাহলে চারটে কোঅর্ডিনেশন বন্ড তৈরি হবে, প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার হবে 4, ঠিক আছে। আর প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার কত? +2, যেটা কমপ্লেক্সটাতেও পড়েছে। তাহলে এই কম্পাউন্ডে প্ল্যাটিনামের অক্সিডেশন নাম্বার হবে +2, দ্যাট ইজ দ্য প্রাইমারি ভ্যালেন্সি। আর যতগুলো ডোনেশন হয়েছে তাকে বলবো সেকেন্ডারি ভ্যালেন্সি। তাহলে কি আমরা এটা থেকে লিখতে পারি কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু, এটা এমসিকিউ এর ফর্মুলা দিচ্ছি, এক্সাম হলে ফটাফট যদি এমসিকিউ করতে হয়, বিশেষ করে নিট জেইর ক্ষেত্রে, কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ লিগ্যান্ড ইনটু ওই লিগ্যান্ডের ডেন্সিটি। একবার ক্রস চেক করে নেওয়া যাক ঠিকঠাক ফর্মুলা দিলাম কিনা। ইথাইলিন ডাইঅ্যামিনের কটা, এই কম্পাউন্ডে ইথাইলিন ডাইঅ্যামিনের লিগ্যান্ড কটা আছে? সো নাম্বার অফ লিগ্যান্ডে থেকে কত পুট করবে? ইথাইলিন ডাইঅ্যামিনের ডেন্সিটি কত? তাহলে 2 × 2 কত হলো? তাহলে প্ল্যাটিনামের কোঅর্ডিনেশন নাম্বার কত এই কমপ্লেক্সে? 4, ক্লিয়ার? কতগুলো লিগ্যান্ড আর একটা লিগ্যান্ডের ডেন্সিটি কত, মাল্টিপ্লাই করে দেবে, ইউ উইল গেট দ্য কোঅর্ডিনেশন নাম্বার। কতগুলো কোঅর্ডিনেশন বন্ড তৈরি হবে, ঠিক আছে, ক্লিয়ার? তাহলে ডাইহেড, হ্যাঁ বলো। Sir, density is electron pair in the numerator, not number of electrons. No, not number of electron pair. Density is the possibility of donating electron. जितना इलेक्ट्रॉन पेयर डोनेट हो सकता है, that number is density. कितना लोन पेयर है उससे कोई मतलब नहीं है, कितना डोनेटेबल इलेक्ट्रॉन पेयर है, कितना डोनेशन पॉसिबल है, दैट इज डेंसिटी। जैसे कि मान लो वाटर के पास ऑक्सीजन के पास 2 इलेक्ट्रॉन पेयर है, 2 लोन पेयर है, राइट? लेकिन इसका डेंसिटी 2 नहीं है, क्योंकि यहाँ पे दोनों एटम, दोनों लोन पेयर डोनेट नहीं हो सकता है, एक ही लोन पेयर डोनेट होगा कोऑर्डिनेशन बॉन्ड बनाने के लिए। तो इसका डेंसिटी 1 है, क्योंकि इससे एक ही डोनेशन पॉसिबल है, एक ही लोन पेयर जा सकता है डोनेट करने के लिए, दूसरा लोन पेयर ऑक्सीजन एटम के पास एज इट इज ही रहेगा। याद करो वो अल्कोहल का वो सारा स्टेप्स याद करो जहां पे प्रोटोनेशन ऑफ अल्कोहल होता है। इन द प्रोटोनेशन ऑफ अल्कोहल स्टेज ऑक्सीजन का एक लोन पेयर जाता है और H+ के साथ प्रोटोनेट करता है और गुड लिविंग ग्रुप में कन्वर्ट हो जाता है फ्रॉम अ पुअर लिविंग ग्रुप। याद आया? OH- is a poor living group which is getting converted into a good living group OH2+, जहां पे OH का लोन पेयर H+ के साथ कोऑर्डिनेट बॉन्ड बना रहा है, ठीक? सो दैट इज डेंसिटी, उसका एक ही है। फॉर एग्जाम्पल বোঝাই, ট্রাইডেন্টেড, এটা কত? ট্রাইডেন্টেড, ট্রাইডেন্টেড নাম থেকে কি মনে হচ্ছে কটা ডোনেশন সাইট? 3 ডোনেশন সাইট। পুরো কমপ্লেক্স এটা, ঠিক আছে, দিস দ্য হোল কমপ্লেক্স। কমপ্লেক্সটা দেখে নি, পুরোটা কন্টিনিউয়াস বন্ড, NH2 CH2 CH2 NH CH2 CH2 NH2, পুরোটাই, পুরো কমপ্লেক্সটাকে লিখে নি কেমন দেখতে। NH2 CH2 CH2 NH CH2 CH2 NH2, this is the whole complex, clear? স্ট্রাকচারে আসার আগে দেখে নি কতগুলো নাইট্রোজেন অ্যাটম আছে। প্রত্যেকটা নাইট্রোজেন অ্যাটমের উপর একটা করে লোন পেয়ার আছে, তাহলে এখান থেকে ডোনেশন পসিবল, এখান থেকে ডোনেশন পসিবল, এখান থেকে ডোনেশন পসিবল, ক্লিয়ার? এই জিনিসটাকে এরকম স্ট্রাকচারালি দেখিয়েছে, এরকম ভাবে দেখিয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে কম্পাউন্ডটা, এখানে গিয়ে এন্ড হয়েছে, ঠিক আছে? সো NH2 এরকম করে দেখিয়েছে। কেন দেখিয়েছে? কারণ এখান থেকে যদি দেখাই মনে হবে যেন একই দিক থেকে ডোনেশনটা হচ্ছে, এরকম ভাবে যদি দেখাই, কিন্তু অ্যাকচুয়ালি কমপ্লেক্সটা এরকম বোথ সাইডে ডোনেশন করে। এখানে থাকে সেন্ট্রাল মেটাল আয়নটা, আমি ক্লিয়ার? সেন্ট্রাল মেটাল আয়নটা 3 দিক থেকে ডোনেশন আসে, দিয়ে একটা কেজ লাইক কমপ্লেক্স তৈরি হয়। এই ধরনের কমপ্লেক্সকে বলে চিলেট কমপ্লেক্স। দেখ এইখানে যদি সেন্ট্রাল মেটাল আয়ন থেকে যে কোনো আয়ন, প্ল্যাটিনাম 2+ থাক, নিকেল 2+ থাক, কোবাল্ট 3+ থাক, এনি আয়ন যদি এখানে প্রেজেন্ট থাকে, এই আয়নটার চারপাশে যখন এরকম একটা কমপ্লেক্স চারদিক থেকে ঘিরে ধরছে, একটাই লিগ্যান্ড তার 3টে দাঁত দিয়ে Mn+ কে চেপে ধরছে। ইয়েস অর নো? ডেন্সিটি মানে হচ্ছে, ডেন্সিটি কথাটা এসছে কোথা থেকে? দাঁতের কামড়। ডেন্সিটি কথাটা হচ্ছে দাঁত, কতগুলো দাঁত দিয়ে কামড়াচ্ছে। সো একটাই Mn2+ কে 3টে, একটাই লিগ্যান্ড, পুরো একটাই লিগ্যান্ড, তার 3টে দাঁত দিয়ে 3 দিক থেকে কামড়ে ধরেছে Mn+ কে। এর ফলে পুরো স্ট্রাকচারটাতে কি এরকম ফিল আসছে দেখে জিওমেট্রিক্যালি, যে পুরো একটা রিজিড এন্ড কেজ লাইক
স্ট্রাকচার তৈরি হয়েছে। রিজিড স্ট্রাকচার কারণ তিন দিক থেকে ধরে আছে, এন্ড কেজের মতন খাঁচার মধ্যে পড়ে গেছে Mn প্লাস, সেরকম রিজিড কেজ লাইক স্ট্রাকচারকে বলা হয় চিলেট কমপ্লেক্স। ক্লিয়ার? আরো দুই একটা এক্সাম্পল দেখবে, এখানে তো আরোই সেই ফিলিংটা পাচ্ছ হোপফুলি। একটাই লিগ্যান্ড, দিস ইজ আ হোল কন্টিনিউয়াস লিগ্যান্ড, NH2 CH2 CH2 NH CH2 CH2 NH CH2 CH2 NH2, কিন্তু তাতে নাইট্রোজেন অ্যাটম কটা আছে? চারটে। প্রত্যেকটা নাইট্রোজেন অ্যাটমে লোন পেয়ার আছে, যে লোন পেয়ারটা ডোনেট করছে কাকে? কোন একটা সেন্ট্রাল মেটাল আয়নকে। সো ক্লিয়ারলি একটা কেজ লাইক স্ট্রাকচার তৈরি হবে আর রিজিড স্ট্রাকচার তৈরি হবে, সেই স্ট্রাকচার গুলোকে বলা হবে চিলেট কমপ্লেক্স। একটু পরেই আসছি। তাহলে এটা কত ডেন্টেড? টেট্রাডেন্টেড, কারণ চারটে ডোনেশন সাইট আছে, একটাই লিগ্যান্ড, ডোনেশন সাইট কটা? চারটে। তাহলে বল সৌমিক, অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়াল টু নাম্বার অফ লিগ্যান্ড। নাম্বার অফ লিগ্যান্ড কত? এইখানে এই নাম্বার অফ লিগ্যান্ড, লিগ্যান্ড কটা? পুরো তো একটাই মলিকিউল, লিগ্যান্ড কটা? একটা। আর ওই লিগ্যান্ডের কতগুলো দাঁত? নাম্বার অফ লিগ্যান্ড ইনটু ডেন্টিসিটি। ডেন্টিসিটি জায়গায় কত পুট করব? আর নাম্বার অফ লিগ্যান্ডের জায়গায় কত পুট করব? 1 into 4। তাহলে এই মেটাল আয়নটা যেটাই থাকবে না কেন তার কোঅর্ডিনেশন নাম্বার কত হবে? ক্লিয়ার? এবারে যে কতগুলো লিগ্যান্ড ইনটু ডেন্টিসিটি কত প্রত্যেকটা লিগ্যান্ডের, দ্যাট ইজ দ্য টোটাল কোঅর্ডিনেশন নাম্বার। দেখতেই পাচ্ছ চারটে ডোনেশন আসবে, তো চারটে কোঅর্ডিনেশন বন্ড ফর্ম হচ্ছে, দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্স ইজ 4। ক্লিয়ার হয়েছে? এবারে দিস ইজ আ পেন্টাডেন্টেড লিগ্যান্ড। ক্লিয়ারলি দেখো, ক্লিয়ারলি দেখে নাও, একই ভাবে 5টা NH গ্রুপ আছে, এখানে NH ছাড়া আর কি আছে দেখো, এখানে এই একটা O মাইনাস আছে, এইখানে একটা O মাইনাস আছে, O মাইনাস অ্যানায়ন গুলো থেকেও ডোনেশন হবে, এইখানে একটা NH আছে, এইখানে একটা N আছে। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ দিস আর দ্য 5 ডোনেটিং সাইট। যে কোনো একটা মেটাল আয়নকে 5টা ডোনেটিং সাইট থেকে 5টা দাঁত দিয়ে একটাই লিগ্যান্ড চেপে ধরছে, একটাই লিগ্যান্ড তার 5টা দাঁত যেটা দিয়ে সে চেপে ধরছে কোন একটা সেন্ট্রাল মেটাল আয়নকে। সো পেন্টাডেন্টেড লিগ্যান্ড, 5টা দাঁতওয়ালা লিগ্যান্ড। দাঁত মিন্স লোন পেয়ার ডোনেটিং সাইট, যেখান থেকে লোন পেয়ারটা আসতে পারে। স্ট্রাকচার গুলো মুখস্থ রাখার দরকার নেই, কিন্তু নামটা মানে ফর্মুলাটা এইভাবে মুখস্থ রেখো অন্তত। একদম এক্স্যাক্টলি স্ট্রাকচার জিওমেট্রি কিছু ড্র করতে দেবে না, কিন্তু যাতে দেখে বুঝতে পারো। কোন সেন্ট্রাল আয়ন বলে দেবে তো, পুরো কমপ্লেক্সিটি দেবে। আসছি এখনো তো, সবাই তো পার্টি শুরু হয়েছে, अभी तो 4 बजा है, पार्टी शुरू हुई है। हेक्साडेंटेट लिगैंड EDTA, इथाइलिन डायमीन टेट्रा एसिटिक एसिड। EDTA, ইথাইলিন ডাইয়ামিন টেট্রা অ্যাসিটেট বা টেট্রা অ্যাসিটিক অ্যাসিড বা তার অ্যানায়নটা টেট্রা অ্যাসিটেট। এইটা হচ্ছে পুরো কমপ্লেক্সটা। এটা দেখ টেট্রা অ্যাসিটেট বলছে না, চারটে অ্যাসিটেট আয়ন আছে, দেখে নে। CH2CO মাইনাস, CH2CO মাইনাস, CH2CO মাইনাস, CH2CO মাইনাস। এই অক্সিজেনের মাইনাস চার্জটা হচ্ছে ডোনেটিং সাইট। ক্লিয়ার? চারটে ডোনেটিং সাইট, মাঝখানে দুটো নাইট্রোজেনও আছে। ক্লিয়ার? মাঝখানে দুটো নাইট্রোজেনও আছে। সো নাইট্রোজেনের লোন পেয়ার ইজ দ্য ডোনেটিং সাইট এন্ড অ্যাসিটেট গুলোর O মাইনাসটা ডোনেটিং সাইট। একটাই মলিকিউল যার 6টা ডেন্টিসিটি। সো 6 ডেন্টেড বা হেক্সাডেন্টেড লিগ্যান্ড EDTA। এটা স্ট্রাকচার মুখস্থ রাখবে, এটা স্ট্রাকচার ড্র করতে দেয় এক্সাম হলে। হ্যাঁ, পুরোটা স্ট্রাকচারটা মেমোরাইজ করে রাখবে, প্র্যাকটিস করে রাখবে, অ্যাজ ইট ইজ স্ট্রাকচার নামাতে দেয়। ড্র দ্য স্ট্রাকচার অফ EDTA, ডাইরেক্ট কোশ্চেন আসে, CBSE বোর্ডে তো আসেই। স্যার তাহলে স্ট্রাকচারটা করে নি একদম ড্র বইতেও দেওয়া আছে, ড্র করে নাও, বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারো, যা ইচ্ছা করতে পারো। স্ট্রাকচার ডাইরেক্টলি ড্র করতে দেয়, CBSE বোর্ডের জন্য এটা পেটেন্ট কোশ্চেন, ডাইরেক্ট ড্র করতে দিয়ে দেয়। EDTA স্ট্রাকচার ড্র করো, কিচ্ছু জিজ্ঞেস করবে না, তারপরে পরের কোশ্চেন পরে, আগে তো এটা বলবে ড্র করো, সেটা লিখে রেখে দাও। লিখে রাখো কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু নাম্বার অফ লিগ্যান্ড ইনটু ডেন্টিসিটি। কোঅর্ডিনেশন নাম্বার ইজ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড ইনটু ডেন্টিসিটি। কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে নাম্বার অফ লিগ্যান্ড ইনটু ডেন্টিসিটি, যতগুলো লিগ্যান্ড ইনটু একটা লিগ্যান্ডের দাঁত কত। স্ট্রাকচারটা ড্র করে একটা ছোট্ট গল্প বলছি, সেটা শোনো।
সেটা হচ্ছে আমাদের বডিতে যে হিমোগ্লোবিন মলিকুল আছে, হিমোগ্লোবিন মলিকুলের সেন্ট্রালে কোন মেটাল আয়ন আছে কে বলবে? বলো নিট অ্যাসপিরেন্টরা, বায়োলজি লাভাররা বলো, হিমোগ্লোবিন মলিকুলের সেন্ট্রাল অ্যাটমটা কি? The biology lovers, the NEET aspirants, the future doctors, বলো 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 বলো, আই বলো, দেবজিৎ বলো, হিমোগ্লোবিন মলিকুলের সেন্ট্রালে যে মেটাল আয়নটা আছে সেটা কোন আয়ন, কোন মেটাল আছে? কোন আয়নটা না বললে হবে, কোন অ্যাটমটা আছে সেটা বল, কি অ্যাটম আছে? হিমোগ্লোবিন মলিকুলে বাচ্চাবেলা থেকে পড়ে আসছিস। হিমোগ্লোবিন মলিকিউলে কোন মেটাল আয়ন আছে? এই অ্যালুমিনিয়াম, আয়রনই আছে, Fe2+ থাকে। সো হিমোগ্লোবিনের কটা পার্ট নামেই বলে দেওয়া আছে, কি কি? একটা একটা গ্লোবিনটা কি? প্রোটিন চেন। আর হেম ইউনিটের সেন্ট্রালে থাকে হচ্ছে Fe2+ আয়নটা। ওই যে গ্লোবিন প্রোটিন চেনটা না, ওখানে অনেকগুলো এরকম ডেন্টিসিটি থাকে, পুরো কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হয় ওগুলোতে। ওখানে নট অনলি হিমোগ্লোবিন, আর কোথায় তৈরি হয়? ক্লোরোফিলের সেন্ট্রালে কোন মেটাল আয়ন থাকে? Mg2+, ম্যাগনেসিয়াম থাকে। বডিতে যত এনজাইমস আছে সমস্ত এনজাইমসের সেন্ট্রালে একটা করে মেটাল আয়ন প্রেজেন্স আছে। সেই কারণে এই মাইক্রো নিউট্রিয়েন্টস এর দরকার হয় বডিতে, লাইক জিঙ্ক, মলিবডিনাম, এসব দরকার হয়। যে কারণে বলে ফল খাও, শাকসবজি খাও, এসব খাও, কারণ মাইক্রো নিউট্রিয়েন্টসটা লাগে কোথায়? এমনিতে বডিতে জিঙ্ক, অ্যালুমিনিয়াম বেশি লাগে না, কিন্তু প্রত্যেকটা এনজাইমের সেন্ট্রালে একটা করে মেটাল আয়ন বসে আছে। ভাবার কোনো কারণ নেই যে টোটালি এরা অর্গানিক কম্পাউন্ডস, সেন্ট্রালে একটা করে মেটাল আয়ন আছে, দ্যাট ইজ কোঅর্ডিনেশন বন্ড ফর্ম হয়ে আছে। জিঙ্কের প্রচুর এনজাইমস আছে আমাদের বডিতে প্রেজেন্ট, এই যে পেপসিন, ট্রিপসিন, কাইনেজ, আরো কিছু আছে, এখন নাম মনে নেই, ছোটবেলায় পড়েছিলাম ভুলে গেছি। তো সেই সমস্ত সেন্ট্রাল মেটাল আয়ন গুলোর থ্রু দিয়ে কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে। কেমন করে তৈরি হচ্ছে? মাঝখানে সেন্ট্রাল মেটাল আয়নটা বসে থাকে, চারপাশ থেকে এরকম করে যে প্রোটিনের চেনটা থাকে, প্রোটিনের চেনে প্রোটিনের কম্পোনেন্ট কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। সো নাইট্রোজেন দ্য কালপ্রিট, প্রেজেন্ট আছে ইয়েস অর নো উইথ দ্য লোন পেয়ার। সো প্রোটিন চেন মানেই নাইট্রোজেন প্রেজেন্ট আছে, নাইট্রোজেন প্রেজেন্ট আছে মানে তার লোন পেয়ার আছে। সো লোন পেয়ারের থ্রু দিয়ে পুরো ছেকে ধরে থাকে সেন্ট্রাল মেটাল আয়নটাকে। এইভাবে পুরো যে কোনো বায়োমলিকুল ফর্ম করে, যে কোনো এনজাইম বলো, যে কোনো হরমোন বলো, যে কোনো ডিএনএ, আরএনএ, এনিথিং এইভাবেই ফর্ম হয়। সেন্ট্রাল মেটাল আয়ন, তার চারপাশে ক্লোরোফিল, হিমোগ্লোবিন, সেন্ট্রাল মেটাল আয়ন, তার চারপাশে পুরো প্রোটিনের একটা চেন, কোয়াটারনারি প্রোটিন চেন। নিশ্চয়ই বায়োলজিতে বেটার পড়েছো, 12 এর বায়োমলিকুলস একটু একটু পড়বে। কোয়াটারনারি প্রোটিন চেন তৈরি হয়, যে প্রোটিন চেনের ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে নাইট্রোজেন। প্রোটিন মানেই নাইট্রোজেন আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, সেই লোন পেয়ার থেকে ডোনেটিং সাইটের থ্রু দিয়ে অ্যাটাক আসে অন দ্য সেন্ট্রাল মেটাল আয়ন। এইভাবে কোঅর্ডিনেশন কমপ্লেক্স ফর্ম করেই এনজাইমস, হরমোন, হিমোগ্লোবিন, ক্লোরোফিল এরা ফাংশন করে। ভিটামিন, all vitamins are coordination complexes mostly, কিছু কিছু আছে অ্যাসিডস, ascorbic acid, but mostly these are coordination complexes. ভিটামিন B12, cyanocobalamin, এগুলো সবই হচ্ছে coordination complexes। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল কোথায় কোথায় পাওয়া যায় দেখলাম, বলে দিলাম। ইভেন যেগুলো আমাদের অনেক সময় ভিটামিন যে সাপ্লিমেন্ট গুলো খেতে দেয়, ড্রাগস, দে আর অলসো কোঅর্ডিনেশন কমপ্লেক্সেস। ঠিক আছে, 6টা, একটা মাইনাস, দুটো মাইনাস, তিনটে মাইনাস, চারটে মাইনাস, 5টা লোন পেয়ার, 6টা লোন পেয়ার। হেক্সাডেন্টেড, অ্যাম্বিডেন্ট। অ্যাম্বিডেন্ট কথাটা মানে কি? এর আগেও অনেক জায়গায় পড়েছি, নিউক্লিওফাইলে পড়েছি অ্যাম্বিডেন্টেড নিউক্লিওফাইল। অ্যাম্বিডেন্ট মানে বোথ ওয়েতে হতে পারে, মানে এমন কোন লিগ্যান্ড যার এই অ্যাটমের থ্রু দিয়ে ডোনেশন পসিবল, ওই অ্যাটমের থ্রু দিয়ে ডোনেশন পসিবল, কিন্তু এট এ টাইমে একটাই অ্যাটম থেকে ডোনেশন হবে এমন নয়, না হলে ও ডাইডেন্টেড হয়ে যাবে। যদি এইটা থেকেও ডোনেশন পসিবল, এটা থেকেও ডোনেশন হচ্ছে, সেম টাইমে এটা থেকেও ডোনেশন হচ্ছে, ও কি মনোডেন্টেড না ডাইডেন্টেড? তো অ্যাকচুয়ালি অ্যাম্বিডেন্টস আর মনোডেন্টেড, কিন্তু এট এ টাইমে এটা থেকেও ডোনেশন হতে পারে, এট এ টাইমে এটা থেকেও ডোনেশন হতে পারে, কিন্তু যে কোনো একটা থেকেই হবে। দ্যাট ইজ অ্যাম্বিডেন্টস আর মনোডেন্টেড, একটাই ডোনেশন হবে আইদার অর ওয়েতে। যেমন এক্সাম্পল দেখে নেওয়া যাক, নাইট্রোর এখান থেকেও ডোনেশন হতে পারে, নাইট্রোতে এখান থেকেও ডোনেশন হতে পারে লোন পেয়ার থেকে। নাইট্রো গ্রুপকে আমরা অলরেডি নিউক্লিওফাইলের ওখানেও পড়েছিলাম, KNO2 আর AgNO2। KNO2 হলে অ্যানায়নিক ফর্মে থাকে, AgNO2 হলে কোভালেন্ট ফর্মে থেকে, ডোনেশন আলাদা আলাদা ওয়েতে হয়। অক্সিজেন থেকে ডোনেশন হলে ONO তৈরি হয়, NO2 থেকে ডোনেশন হলে NO2 তৈরি হয়।
তো সেম জিনিস এখানেও থাকবে, একই জিনিস, একই নিউক্লিওফাইল, একই সবই এক জিনিস, সবই লোন পেয়ার। কোঅর্ডিনেশন কম্পাউন্ড বললে এদেরকে লিগ্যান্ড বলে দিচ্ছি, অর্গানিক কম্পাউন্ড বললে এদেরকে নিউক্লিওফাইল বলছিলাম, অ্যাসিড বেস বললে ইনঅর্গানিক বললে এদেরকে বলে দিচ্ছি বেস। একই সেই লোন পেয়ার আছে আর একই মাইনাস চার্জ আছে। কি স্টাডি করেছি তার উপরে নাম আলাদা বলছি, কারণ তাদের প্রপার্টি বা বিহেভিয়ার আলাদা হচ্ছে। একটাই মলিকিউল, যেরকম দৈবজিৎ ক্লাসরুমে যেরকম, বাড়িতে নিশ্চয়ই সেরকম নয়, বন্ধুদের সঙ্গে নিশ্চয়ই সেরকম নয়, প্রত্যেকের নেচার আলাদা হয়ে যাচ্ছে, রাইট? ঠিক সেরকম ভাবেই ডিফারেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে ডিফারেন্ট নেচারও শো করছে প্রত্যেকেই। কখনো নিউক্লিওফাইল হচ্ছে, কখনো বেস হচ্ছে, এক একটা কোনো না কোনোটা আমাদের কখনো কখনো কাজে লাগছে, কখনো অন্য কিছু হয়ে যাচ্ছে, ক্লিয়ার? কখনো লিগ্যান্ড বলছি, যেরকম এখানে নাইট্রোজেন এন থেকে ডোনেশন হয়েছিল, সেম ডোনেশন ONO থেকেও হতে পারে, হ্যাঁ কি না? একই NO2, একই NO2 গ্রুপের ডোনেশন একবার নাইট্রোজেন এন থেকে হচ্ছে, একবার অক্সিজেন এন থেকে হচ্ছে। অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড, মনোডেন্টেড কিন্তু অ্যাম্বিডেন্ট, মনোডেন্টেড কিন্তু অ্যাম্বিডেন্ট। সেকেন্ড এক্সাম্পলটা বলো কি হতে পারে? নিউক্লিওফাইল পড়েছো সেখান থেকে বলো, সেকেন্ডের একটা অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল বলো। সায়ানাইড, ভেরি গুড। সো CN মাইনাস এর ডোনেশন CN থেকে হতে পারে, CN মাইনাস এর ডোনেশন NN থেকে হতে পারে, CN or NC। CN মাইনাস ডোনেট করতে পারে ফ্রম সায়ানাইড, CN মাইনাস ডোনেট করতে পারে ফ্রম নাইট্রোজেন NC। নাইট্রোজেন থেকে ডোনেশন হলে নাইট্রোজেন লোন পেয়ার থেকে ডোনেশন হবে, সায়ানাইড থেকে ডোনেশন হলে কার্বনের মাইনাস চার্জ থেকে ডোনেশন হবে, কার্বনের মাইনাস চার্জ থেকে ডোনেশন হলে সায়ানাইড, নাইট্রোজেনের লোন পেয়ার থেকে ডোনেশন হলে আইসোসায়ানাইড। আইসো একই রকম ভাবে একটা, এটা থায়োসায়ানেট, এটা আইসোথায়োসায়ানেট। সালফার থেকে ডোনেশন হলে থায়োসায়ানেট HCl, NCS যখন নাইট্রোজেন থেকে ডোনেশন হবে ওই একই HCl NCS। বলো, আইসো নামটা আসছে যেহেতু ডোনেশনটা অন্য এন্ড থেকে হচ্ছে সেটা বোঝানোর জন্য। যেমন এটার নাম নাইট্রো, এটার নাম নাইট্রিটো। NO2 হলে নাইট্রোজেন থেকে ডোনেশন নাইট্রো, ONO হলে অক্সিজেন থেকে ডোনেশন নাইট্রিটো। সো নামে চেঞ্জ হয়ে যাচ্ছে ডোনেশন আলাদা হলে। এটা সায়ানাইড, আইসোসায়ানাইড, থায়োসায়ানেট, আইসোথায়োসায়ানেট। সো দিস আর দা অ্যাম্বিডেন্ট লিগ্যান্ডস, যারা হচ্ছে বেসিক্যালি মনোডেন্টেড লিগ্যান্ড বাট ডোনেটিং সাইট ক্যান বি আইদার অর, তারা হচ্ছে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড। ঠিক আছে? আচ্ছা, এখন অবধি রেসপন্স করো, এই অবধি কারোর বুঝতে অসুবিধা হয়েছে কিনা? একদম বেসিক্সটাতে আছে, আস্তে আস্তে জিনিসটা একটু কমপ্লেক্স হবে। এখানে যারা আছে ক্লিয়ার? আচ্ছা, অনলাইনে যারা আছে একটু রেসপন্স করো, সাগনিক ক্লিয়ার এত দূর অবধি? সৌমি, ওকে। আচ্ছা, সুমেরা ক্লিয়ার? यहाँ तक? Yes, sir. আইসোথায়োসায়ানেট, থায়োসায়ানেট আর আইসোথায়োসায়ানেট। NCS আর HCl, HCl হলে সায়ানেট, NCS হলে NCS হলে HCl হলে থায়োসায়ানেট, আর NCS হলে আইসোথায়োসায়ানেট। আচ্ছা, দেখো এই কমপ্লেক্সটা, এবার চলে আসি এই কমপ্লেক্সটাতে। এই কমপ্লেক্সটা দেখেও নিশ্চয়ই বুঝতে পারছো, বলো তো এই কমপ্লেক্সটা দেখে এটা কোন কমপ্লেক্স? একটু আগে স্টাডি করে গেছি, NH2 CH2 CH2 NH2 নাম একটু আগে স্টাডি করেছি, যেখানে শর্ট ফর্ম নিয়ে অনেক কথা বলছিলাম। ইথাইলিন ডাইয়ামিন, EN, ভেরি গুড। সো দিস ইজ দ্য EN, ইথাইলিন ডাইয়ামিন। ক্লিয়ার স্ট্রাকচার দেখে? আচ্ছা, তাহলে ইথাইলিন ডাইয়ামিনের ডেন্সিটি 2, সেন্ট্রাল মেটাল আয়ন আছে কপার 2+ হবে এটা, সেন্ট্রাল মেটাল আছে কপার 2+, ঠিক আছে? তাহলে ভেরি গুড, সেন্ট্রাল মেটালটা আয়ন আছে কপার 2+, কপার 2+ এ এইটা একটা ইথাইলিন ডাইয়ামিন, নাইট্রোজেন এন্ড থেকে দুটো ডোনেশন হয়েছে, হাইড্রোজেন থেকে নয়, লেখা হয়েছে এরকম ভাবে, বাট নাইট্রোজেনের লোন পেয়ার থেকে দুটো ডোনেশন আছে, ক্লিয়ার? ওইদিকে আরেকটা ইথাইলিন ডাইয়ামিন অবশ্যই আছে, নাইট্রোজেন থেকে দুটো লোন পেয়ার হয়েছে, ক্লিয়ার? দুটো লোন পেয়ার থেকে দুটো ডোনেশন আছে, টোটাল সৌমিক তাহলে ক্যালকুলেট করে বলো নাম্বার অফ লিগ্যান্ড কতগুলো? দুটো। আর প্রত্যেকটা লিগ্যান্ডের ডেন্সিটি কত? তাহলে কোঅর্ডিনেশন নাম্বার কি অ্যাকর্ডিং টু দা ফর্মুলা? দেখতেও পাওয়া যাচ্ছে সেটা, যে কপার 2+ এর চারপাশে 4টে ডোনেশন এসছে। সো কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্স ইজ 4।
কমপ্লেক্সটাকে দেখে কি মনে হচ্ছে? রিজিড, ইনফ্লেক্সিবল এন্ড তার সঙ্গে কেজ লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, তাই এটাকে বলা হবে চিলেট কমপ্লেক্স। এই কমপ্লেক্স ফর্মেশনটাকে বলা হবে চিলেশন। কেজ লাইক দেখতে জিওমেট্রিটা এমন হয়ে যাচ্ছে, কেজ লাইক স্ট্রাকচার, জিওমেট্রি দেখে মনে হচ্ছে খাঁচার মতন তৈরি হয়েছে, সঙ্গে দেখে মনে হচ্ছে রিজিডও হয়ে আছে, সঙ্গে দেখে মনে হচ্ছে ইনফ্লেক্সিবল। জিওমেট্রি যদি এরকম হয়ে যায় তখন তাদেরকে বলা হয়, জিওমেট্রি গুলো যদি এরকম হয়ে যায় তখন তাদেরকে বলা হয় চিলেট কমপ্লেক্স, এবং এই জিনিসটাকে বলা হয় চিলেশন। লিগ্যান্ড গুলোকে বলা হয় চিলেটিং লিগ্যান্ডস। এই কমপ্লেক্স গুলো স্টেবল কমপ্লেক্স তৈরি করে, ঠিক আছে। চিলেট কমপ্লেক্স ইউজুয়ালি, দেখো এবার যে চিলেট কমপ্লেক্সটা তৈরি হলো, এখানে দেখো দুটো রিং তৈরি হয়ে গেছে, দুটো রিং 1 2 3 4 5, এটা একটা রিং কিনা? সাইক্লিক রিং, ইয়েস অর নো? এই পার্টটা উইথ 5 মেম্বার 1 2 3 4 5, 5 মেম্বার রিং, ওদিকেও একটা রিং তৈরি হচ্ছে, রাইট? 1 2 3 4 5, দিস ইজ আনাদার রিং। সো ইউজুয়ালি 5 to 6 মেম্বার রিং তৈরি হয় যখন চিলেশনটা হয়। এদিকেও একটা রিং মতন তৈরি হয়ে আছে, এদিকেও একটা রিং, রিং মানে সাইক্লিক কম্পাউন্ড, ক্লোজ স্ট্রাকচার তৈরি হয়ে আছে, ঠিক আছে। সো চিলেশনটা এইভাবে পসিবল হয়, চিলেশন যখন হয় তখন রিং তৈরি হয়। মাথায় ঢুকেছে? ইথাইলিন ডায়ামিন হচ্ছে একটা পপুলার চিলেটিং লিগ্যান্ড, কারণ ওর দুটো ডেন্সিটি আছে। এখান থেকে পুরো দেখতেই পাচ্ছ দাঁত বসাবে, এদিক থেকেও দাঁত বসাবে, মাঝখানে সেন্ট্রাল মেটাল আয়নকে কামড়ে ধরবে থ্রু কোঅর্ডিনেশন বন্ড, কোঅর্ডিনেট বন্ড। ক্লিয়ার? চিলেশন পার্টটা, চিলেশন কেন হয়? কারণ এটা স্টেবল কমপ্লেক্স তৈরি হয়, কারণ জিওমেট্রিটা হাইলি স্টেবল হয়ে যায়, রিজিড তৈরি হয়ে যায়, ইনফ্লেক্সিবল কেজ লাইক একটা কমপ্লেক্স, একটা কেজ লাইক স্ট্রাকচার থ্রু দিয়ে একটা স্টেবল জিওমেট্রি তৈরি হয়, স্টেবল কমপ্লেক্স তৈরি হয়, তাই চিলেট কমপ্লেক্স তৈরি হয়। ওকে, ভেরি গুড। স্টেবিলিটি ফ্যাক্টরের জন্যই খাঁচা জিনিসটা তৈরি হয়, ঠিক আছে। স্টেবিলিটি ফ্যাক্টরটা আসে কিভাবে? আসে কেজ লাইক স্ট্রাকচার হয়, রিজিড হয়, ইনফ্লেক্সিবল হয়, তো কম্প্যাক্টনেস চলে আসে, তার জন্য মলিকুলটা স্টেবিলিটি হয়ে যায়, তাই চিলেট কমপ্লেক্স তৈরি হয়। চিলেট কমপ্লেক্সের প্র্যাকটিক্যাল এক্সাম্পল হচ্ছে আমাদের এনজাইমসটা চিলেশনের থ্রু দিয়ে কাজ করে। এনজাইমস গুলো যখন সাবস্ট্রেটের উপর অ্যাক্ট করে, চিলেশনের থ্রু দিয়ে অ্যাক্ট করে, কারণ এনজাইমস এর কাছে আছে প্রোটিন। এনজাইমস আর মেড বাই প্রোটিন আর সেন্ট্রাল মেটাল আয়ন, একটু আগেই বলেছি। সেন্ট্রাল মেটাল আয়ন গুলোকে তো এনজাইমস গুলো তোমার চিলেশনের থ্রু দিয়ে হোল্ড করে আছে। আবার যে তুমি খাবারটা খেলে, রাত্রেবেলা বিরিয়ানি আর চিকেন কষা যে খেলে, ওদেরকেও তো হজম করাতে হবে। তাহলে এনজাইমের যেগুলো অ্যাক্টিভ সাইট কারা? যেখানে নাইট্রোজেনের লোন পেয়ার বসে আছে ফাঁকা, কোনো কাজ নেই ওর, কারণ বেশ কিছু নাইট্রোজেনের লোন পেয়ার ওই এনজাইমটারই মেটাল আয়নটাকে ধরে রাখতে চলে গেছে। এখনো তো অনেক প্রোটিন চেন মধ্যে হিউজ নাইট্রোজেন আর প্রেজেন্ট, রাইট? অনেক নাইট্রোজেন এখনো ফাঁকা বসে আছে, যে কবে একটু চিকেন কষা পাবো, প্রোটিনকে পাবো, ফ্যাটকে পাবো, কার্বোহাইড্রেটকে পাবো। যেগুলো অ্যাক্টিভ সাইট সেখানে এরকম ফাঁকা নাইট্রোজেন বসে থাকে উইথ তাদের লোন পেয়ার ওয়ালা দাঁত নিয়ে, যেই কাউকে একটা পাবো তাকে কি খপাত করে ধরবো। ক্লিয়ার? সো দ্যাট ইজ দ্য অ্যাক্টিভ সাইট, সেগুলোকে বলা অ্যাক্টিভ সাইট। যে অ্যাক্টিভ সাইট গুলোতে তোমার নাইট্রোজেনের লোন পেয়ার ফ্রি থাকে, তো ওখানে চিলেট কমপ্লেক্স তৈরি হয়। দেখে নাও এখানে একবার কোঅর্ডিনেশন নাম্বার গুলো মেলাতে পারছো কিনা। AgCN2-, এখানে বলছে কোঅর্ডিনেশন নাম্বার অফ Ag2+ হচ্ছে 2। প্রথমে বলো এজির চারপাশে কতগুলো লিগ্যান্ড এসছে? সায়ানাইড দুটো আছে, তো কোঅর্ডিনেশন নাম্বার দুটো। কি করে জানছো? সায়ানাইড মোনোডেন্টেট, এই ইনফরমেশনটা আছে। সায়ানাইড থেকে একটাই ডোনেশন হয়, মোনোডেন্টেট দুটো জয়েন করেছে, কোঅর্ডিনেশন নাম্বার 2। মোনোডেন্টেট দুটো লিগ্যান্ড এসছে, কোঅর্ডিনেশন নাম্বার 2। নিকেলের এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত? অ্যামোনিয়া হোল 4, মানে 4টে অ্যামোনিয়া এসছে, সো কোঅর্ডিনেশন নাম্বার 4। অ্যামোনিয়ার ডেন্সিটি কত? 1, 4টে এসছে, তাহলে তোমার কি হলো? মোনোডেন্টেড, এবং সেই জন্য কোঅর্ডিনেশন নাম্বার 4। এখানে দেখো ক্লোরিন Cl- থেকে একটাই ডোনেশন আসবে, 6টা Cl- আসছে, তাহলে হচ্ছে 6 কোঅর্ডিনেশন নাম্বার। অ্যামোনিয়া, এখানে অ্যামোনিয়া থেকে একটাই ডোনেটিং সাইট, 4টে অ্যামোনিয়া আসছে, 4 কোঅর্ডিনেশন নাম্বার। মানে যতগুলো লিগ্যান্ড আসছে সেটাই হচ্ছে কোঅর্ডিনেশন নাম্বার, কারণ এরা সবাই মোনোডেন্টেড। যেহেতু প্রত্যেকটা লিগ্যান্ডের ডেন্সিটি 1, তাই যতগুলো লিগ্যান্ড ওটাই কোঅর্ডিনেশন নাম্বার।
এখানে কতগুলো কোঅর্ডিনেশন নাম্বার বলো? 3টে ক্লোরিন, 3টে অ্যামোনিয়া, তো কোঅর্ডিনেশন নাম্বার 6। এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত বলো? C2O4, এটা ডাইডেন্টেট অক্সালেট, C2O4, C2O4 কত ডেন্টেট? ডাইডেন্টেট কটা আছে? তার নাম্বার অফ লিগ্যান্ড হচ্ছে 3, একজনের ডেন্টিসিটি 2, সো কোঅর্ডিনেশন নাম্বার এখানে Fe এর 6। কোবা এটা বলে যে ইয়েন কত ডেন্টেট? ডাইডেন্টেট, কটা আছে ইয়েন? এই 3টে, তাহলে কোঅর্ডিনেশন নাম্বার এগেন 6। ক্লিয়ার? কোঅর্ডিনেশন নাম্বার 6 ক্লিয়ার হয়েছে এত দূর অবধি? ভেরি গুড। এখানে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অক্সিডেশন নাম্বার, এটা প্লাস, এটা 2 প্লাস, এটা 4 প্লাস, এই অক্সিডেশন নাম্বার গুলো কেমন করে ক্যালকুলেট হলো? রেডক্স চ্যাপ্টারে আমাদের ফেরত যেতে হবে ক্লাস 11 এর, অক্সিডেশন নাম্বার গুলো ক্যালকুলেশনও দেখিয়ে দিচ্ছে এখানে। সো কোঅর্ডিনেশন নাম্বারের ক্যালকুলেশন ক্লিয়ার? এবার এখানে বলো AgCN হোল টু মাইনাস আছে না বাইরে? AgCN হোল টু, সেখানে Ag প্লাস আছে না Ag2 প্লাস আছে না Ag কি আছে, কি করে বুঝছি? PtCl6 2 মাইনাস আছে, বলছে সেখানে নাকি প্ল্যাটিনাম আছে 4 প্লাসে, কি করে বুঝছি? সো অক্সিডেশন নাম্বারের ক্যালকুলেশন কেমন করে হবে দেখে নাও, যেরকম করে আমরা অলরেডি রেডক্স চ্যাপ্টারে করতাম সেরকম করে। তো সৌমিক বলো, প্রত্যেকের একটা করে পছন্দের এক্সাম্পল, তোমার পছন্দের এক্সাম্পল বলো যেটা নিয়ে স্টার্ট করবো। AgCN পুরোটা বল, AgCN হোল টু মাইনাস, এটা হচ্ছে পুরো কথাটা। নাম জিজ্ঞেস করলে কি সৌ বলে থেমে যাবি? মানে সৌ বলে থেমে যাবি তুই? ঠিক আছে, পুরোটা বল। অক্সিডেশন নাম্বার হচ্ছে, তাহলে এটা নিয়ে স্টার্ট করছি, AgCN হোল টু থার্ড ব্র্যাকেটের বাইরে মাইনাস। Ag এর অক্সিডেশন নাম্বার জানি না, x ধরে নাও। সায়ানাইডের অক্সিডেশন নাম্বার কত, বা সায়ানাইডের উপরে কত চার্জ থাকে? -1, ক্লিয়ারলি বলবে -1। তাহলে এবার ইকুয়েশন ফর্ম করছি, x কটা আছে? একটা, প্লাস -1 वाला সায়ানাইড কটা আছে? দুটো, ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ কত? ক্যালকুলেট x, ইউ উইল গেট +1। ঠিক আছে, বলো শ্রেয়সী তোমার একটা পছন্দের কম্পাউন্ড বল এখান থেকে। এটা চলো এটা দেখে নেওয়া যাক। প্ল্যাটিনাম PtCl6 2 মাইনাস, ওকে। প্ল্যাটিনামের জানি না, x ধরলাম। প্ল্যাটিনাম কটা আছে? এই একটা, প্ল্যাটিনাম একটা, প্লাস ক্লোরিনের অক্সিডেশন নাম্বার কত? -1, ভেরি গুড, -1 ইন্টু 6, ভেরি গুড। তাহলে -1 ইন্টু 6 is equal to overall charge of the anion -2, calculate x, you will get +4। so platinum আছে ওই জন্য +4 এ। সৌমি তোমার একটা পছন্দের কম্পাউন্ড এখান থেকে চুজ করো যার অক্সিডেশন নাম্বার আমরা ক্যালকুলেট করব। এইটা FeC2O4 3 হোল 3, বেশ। চলো এখানে Fe এর অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে হবে। অক্সিডেশন নাম্বার অলওয়েজ সেন্ট্রাল মেটাল আয়নের ক্যালকুলেট হয়, ডেন্সিটি লিগ্যান্ডের ক্যালকুলেট হয়। আচ্ছা এটা মনে রাখি, টোটাল দেখো 3টে প্যারামিটার এখন অবধি পেয়েছি। প্যারামিটার নাম্বার 1 সেটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়নের অক্সিডেশন নাম্বার, কেমন করে ক্যালকুলেট হয় করে দেখাচ্ছি। প্যারামিটার নাম্বার 2 সেন্ট্রাল মেটাল আয়নের কোঅর্ডিনেশন নাম্বার, এতক্ষণ ধরে দেখেছি কেমন করে হয়, ডেন্সিটি ইনটু নাম্বার অফ লিগ্যান্ডস। আর প্যারামিটার নাম্বার 3 লিগ্যান্ডটার ডেন্সিটি কত, ওটাও জেনে রাখতে হবে, না হলে কিছুই করতে পারবে না। লিগ্যান্ডটা ডেন্সিটি কত, লিগ্যান্ডটার চার্জ কত। যেমন একটু আগে সার্কিক বললো যে সায়ানাইড হবে -1, নাকি তুই এটা বললি এই যে -1, ক্লোরাইড হবে -1, এটা জেনে রাখতে হবে না যে ক্লোরাইড -1 ফর্মে থাকে। ঠিক আছে, এটা না জানা থাকলে, অর্থাৎ লিগ্যান্ডের দুটো জিনিস জানতে হচ্ছে, কি কি? একটা লিগ্যান্ডের চার্জ কত, দ্যাট ইজ লিগ্যান্ডের অক্সিডেশন নাম্বার কত, একটা হচ্ছে লিগ্যান্ডের ডেন্সিটি কত, কতগুলো ডোনেটিং সাইট আছে ওর কাছে। লিগ্যান্ডের এই দুটো ইনফরমেশন আমাকে মুখস্থ রাখতে হবে, বইতে পুরো লিস্ট ডাউন করে দেওয়া আছে। এন্ড 2 নাম্বার হচ্ছে আমাকে জানতে হবে, যেটা বার করতে হবে, জানতে হবে না বার করতে হবে। এটা জানা থাকলে বার কি করতে পারবো, একটা হচ্ছে মেটাল আয়নটার প্রাইমারি ভ্যালেন্সি বা অক্সিডেশন নাম্বার কি, এখন যেরকম বার করছি, আর মেটাল আয়নটার কোঅর্ডিনেশন নাম্বার বা সেকেন্ডারি ভ্যালেন্সি কত, যেটা একটু আগে বার করা শিখলাম। এই কমপ্লেক্সটা দেখে নেওয়া যাক, FeC2O4 হোল 3 মাইনাস, এখানে Fe ধরলাম x, তাহলে ইকুয়েশন ফর্ম করছি। ইকুয়েশন আছে Fe একটা, তাহলে x * 1 প্লাস অক্সালেট C2O4 এর
মাইনাস চার্জ কত C2O4 -2 একটু আগে ড্র করে রেখেছি দুটো মাইনাস আছে -2 অক্সালেট হচ্ছে -2 C2O4 হচ্ছে -2 স্ট্রাকচার মনে রাখলেই তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ার কাট দুটো মাইনাস চার্জ আছে তাহলে অক্সালেটটার পুরো চার্জ -2 কটা আছে -2 তিনটে আছে রে ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ কত 3 মাইনাস বা -3 ওভারঅল চার্জ হচ্ছে কম্পাউন্ডের -3 ক্যালকুলেট x কে ক্যালকুলেট করো ইউ উইল গেট +3 তাহলে আয়রনের অক্সিডেশন নাম্বার এখানে হচ্ছে +3 এখান থেকে x নরমাল ইকুয়েশন অ্যালজেব্রিক ইকুয়েশন x সলভ করে নাও আচ্ছা সুমেরা choose one compound we'll find out the oxidation number as well as the coordination number both choose one CuCl3 NH3 whole 3 okay she is choosing this one CuCl3 NH3 whole 3 इसका दोनों कैलकुलेट करने वाले CuCl3 NH3 whole 3 कोई चार्ज नहीं है मतलब बाहर जीरो चार्ज है ठीक है প্রথমে আমাকে জানতে হবে ক্যালকুলেট করতে গেলে দুটো ইনফরমেশন জানতে হবে তো নিড টু নো কি কি জানতে হবে কি ক্যালকুলেট করতে হবে কি কি আমাকে জানতে হবে ফার্স্ট ওয়ান জানতে হবে লিগ্যান্ডের ডেন্সিটি কত লিগ্যান্ড ক্লোরিন হচ্ছে মোনোডেন্টেড सेकेंड लिगैंड अमोनिया अगेन मोनोडेंटेट एक ही डेंसिटी है दूसरा जो मुझे पता करना चाहिए ये हो गया चार्ज नहीं डेंसिटी ये हो गया डेंसिटी ठीक है তাহলে डेंसिटी একটা डेंसिटी হচ্ছে Cl মাইনাস তার হচ্ছে মোনোডেন্টেড অ্যামোনিয়া মোনোডেন্টেড তার ডেন্সিটি অ্যামোনিয়া এরা হচ্ছে সবাই মোনোডেন্টেড সেকেন্ড যেটা জানতে হবে চার্জ কত বা চার্জ বলো সেটা কত Cl মাইনাস এর চার্জ -1 অ্যামোনিয়া চার্জ অ্যামোনিয়া -1 আজকাল নাকি কোথায় চার্জটা দেখতে পাবো অ্যামোনিয়া মলিকুলে অ্যামোনিয়া ইজ আ নিউট্রাল মলিকুল উইথ আ চার্জ 0 তাহলে অ্যামোনিয়ার চার্জ কত 0 ক্লোরাইডের চার্জ -1 অ্যামোনিয়ার ডেন্সিটি মোনোডেন্টেড Cl এর ডেন্সিটি 1 জেনে নিয়েছি এবারে ক্যালকুলেট করছি কোবাল্টের অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করব অক্সিডেশন নাম্বার কোবাল্টের x ইনটু কোবাল্ট কটা আছে একটা প্লাস -1 वाला ক্লোরিন কতগুলো আছে তিনটে প্লাস 0 অক্সিডেশন নাম্বার वाला অ্যামোনিয়া কতগুলো আছে তিনটে ইজ ইকুয়াল টু ওভারঅল চার্জ কত 0 x তাহলে কত হচ্ছে +3 তাহলে অক্সিডেশন নাম্বার অফ কোবাল্ট ইজ +3 তার মানে এখানে কোবাল্ট কি ফর্মে আছে ওভারঅল মলিকুল তো নিউট্রাল বাট কোবাল্টের চার্জ কি ক্লিয়ার কোবাল্ট +3 মানে কনফিগারেশন কে বলবে কোবাল্ট +3 কনফিগারেশন বলো যারা অনলাইনে আছে বলো টেকনিক বলো কোবাল্ট +3 কনফিগারেশন আচ্ছা দেখছি কোবাল্ট প্লাস দেখছো মানে কি আর কতদিন দেখবে এক্সাম তো চলে এলো মনে রাখতে হবে তো কোবাল্ট 374s2 এবার বলো ও আচ্ছা এটা আমাকে বলে দিতে হবে এক্সাম হলে থাকবে নাকি প্রম্পট করার জন্য পিছন থেকে 3d6 ভেরি গুড তো কোবাল্ট 3+ হচ্ছে 3d6 ঠিক আছে 3d7 4s2 থাকে তিনটে বেরোবে 4s থেকে দুটো বেরোবে আর 3d থেকে একটা বেরোবে তাহলে 3d6 পড়ে থাকবে সেটা হচ্ছে কোবাল্ট 3+ সেকেন্ড বার করতে হবে কোঅর্ডিনেশন নাম্বার মানেটা কি নাম্বার অফ লিগ্যান্ডস ইনটু ডেন্সিটি ক্লোরিন কতগুলো আছে তিনটে ক্লোরিনের ডেন্সিটি 1 প্রত্যেকটা কিন্তু শুধু কি ক্লোরিন আছে না অ্যামোনিয়াম আছে তো যোগ করছি অ্যামোনিয়া কতগুলো আছে প্রত্যেকের ডেন্সিটি যোগ করে কত হয় তো কোঅর্ডিনেশন নাম্বার অফ কোবাল্ট 3+ কত 6 কোবাল্ট 3+ কোবাল্টের নয় কোবাল্ট 3+ এর কোবাল্ট 3+ এর কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 6 কোবাল্ট 3+ এর অক্সিডেশন নাম্বার 3 মাথায় ঢুকেছে কোবাল্ট 3+ এর প্রাইমারি ভ্যালেন্সি
+3, कोबाल्ट 3 प्लस सेकेंडरी वैलेंसी 6। ঠিক আছে, এতদূর অবধি আশা করি ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। কারণ এই অবধি ডাউট থাকলে বলবে, তাহলে এই পার্টটা আমাকে জেনে রাখতে হবে বই থেকে স্টাডি করে, তাহলে আমরা এই পার্টটা ক্যালকুলেট করতে পারবো। কারণ এই পার্টটা ক্যালকুলেশন না করতে পারলে এক্সাম হলে পুরোই আটকে যাবে। এক্সাম হলে প্রথমে এটা বার করে নিয়ে তারপরে বাকি সমস্ত কাজ, এটা ফান্ডামেন্টাল টাস্ক করে নিতে, তারপর করে নিয়ে তারপরে আমাকে ফার্দার এগোতে হবে। যাই আমাকে প্যারাম্যাগনেটিক জিজ্ঞেস করুক, জিওমেট্রি জিজ্ঞেস করুক, যাই জিজ্ঞেস করুক না কেন, এইটা বই থেকে পড়ে জানতে হবে, সেখান থেকে এটা বার করে নিতে হবে। এইটা করলে তবেই তুমি কমপ্লেক্সের হিস্ট্রি জিওগ্রাফিতে ঢুকতে পারবে। এবং তার চার্জ মুখস্থ রাখতে হবে, যেরকম ছোটবেলা থেকে পড়ে পড়ে মুখস্থ হয়েছে Cl মাইনাস হয়, SO4 2 মাইনাস হয়, সেরকম পড়ে পড়েই এদের ডেন্টিসিটিটাও মনে রাখতে হবে। ডেন্টিসিটি ওটা হচ্ছে মেটালটার কোঅর্ডিনেশন নাম্বার। লিগ্যান্ডের ডিটেল জানতে হবে যাতে মেটালের ডিটেল বেরোয়। ক্লিয়ার? এটা নিড টু নো কার? অ্যাবাউট, আর বার করছি কার? মেটাল আয়ন, সেন্ট্রাল মেটাল আয়ন। তাহলে জানতে হবে কার ডিটেল, তাহলে বেরোবে কার ডিটেল? সেন্ট্রাল মেটাল আয়নটা। কোবাল্ট কি ফর্মে আছে? কোবাল্ট 3+ ফর্মে আছে, যার কোঅর্ডিনেশন নাম্বার 6। আরে মানে উত্তর দিলে একটু আগেইও যে কার বার করতে হবে বললো, সেন্ট্রাল মেটাল আয়নের বার করতে হবে, তারপরে বলতে এক্সট্রা কি 500টা কি ধরতে হবে? এটা কি কোশ্চেন হলো সার্গিক? আরে এক্সট্রা তার বার করতে হবে যারটা বার করছি। যদি কোনো কারণে ক্লোরিনের কোঅর্ডিনেশন নাম্বার বার করতে হয়, ক্লোরিনের অক্সিডেশন নাম্বার বার করতে হয়, তাহলে এক্সট্রা ক্লোরিনেরটা ধরবো। কিন্তু আমাকে বার করতে হয় কার? লিগ্যান্ডের না সেন্ট্রাল মেটাল আয়নের? তাহলে এক্সট্রা কি কার ধরবো? সেন্ট্রাল মেটাল আয়নটার। আয়নটার এক্সট্রা কি বলতে হলে? হোয়াট ইজ এক্স? মেটাল আয়নের কি? অক্সিডেশন নাম্বার, যেটা আমরা এখান থেকে বার করছি, বা প্রাইমারি ভ্যালেন্সি। ঠিক আছে, ক্লিয়ার? গুড। কি বলছে, মেসে গেছি? চলো দুটো ক্যালকুলেট করো। এইখানে Fe এর কোঅর্ডিনেশন নাম্বার এবং অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করবে। বাকিগুলো করেই দেওয়া আছে, দেখে নেবে, বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেবো। এইটা এক্ষুনি ক্যালকুলেট করে দাও। ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার এন্ড কোঅর্ডিনেশন নাম্বার অফ Fe ইন দিস কমপ্লেক্স। তাড়াতাড়ি খাতা বার করো, করে ফেলো। মনে মনে মেন্টাল ম্যাথ করতে গেলে কিন্তু ভুল হবে, তাহলে দুই বজিত বলছি, তোমার তো সবার আগে ভুল হবে। তুমি যোগ আর বিয়োগে এদিক ওদিক করবে। ওটার উপর চার্জ নেই কেন? ওটা 0 এই মান 0 তার মানে মাইনাস। মনে মনে যে যার মনে মনে বাকিরা করছে, মনে মনে করো, না হলে খাতা পেন নিয়ে করো। ক্যালকুলেট দ্য কোঅর্ডিনেশন নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ অক্সিডেশন নাম্বার অফ Fe ইন দিস কমপ্লেক্স। কেউ যদি কিছু ইনফরমেশন জানতে লাগে আমার থেকে জেনে নেবে। প্রবলেম সলভ করতে গিয়ে যার যে ইনফরমেশন লাগবে আমার থেকে জেনে নেবে। Fe এর অক্সিডেশন নাম্বার চাই, Fe এর কোঅর্ডিনেশন নাম্বার চাই। So coordination number 6 है क्या? কোঅর্ডিনেশন নাম্বার 6 yes, and oxidation number 2 that's 2 +2. ওকে ফাইন। সবার এটাই এসছে কিনা চেক করে বলবে। কোঅর্ডিনেশন নাম্বার কারোর বুঝতে না পারলে জিজ্ঞেস করে নেবে, কারণ এরপরে এই ক্যালকুলেশন আর আমি দেখাবো না, দেখিয়ে দিচ্ছি আর দেখাবো না। এরপরে ক্যালকুলেশন তুমি জানো ধরে নিয়ে ফার্দার অঙ্ক এগোবো, ফার্দার মানে চ্যাপ্টার এগোবো, কারণ এগুলো 11 এর পার্ট। রেডক্স চ্যাপ্টার এগুলো শেখা হয়েছিল, যেখানে অক্সিডেশন নাম্বার প্রথম ক্যালকুলেট করেছিল রেডক্সে, সেখানের পার্ট এগুলো, এখানে কোনো 12 এর চ্যাপ্টারই নেই। সবারই কি কোঅর্ডিনেশন নাম্বার 6 আর অক্সিডেশন নাম্বার +2 বেরিয়েছে? কারোর যদি অসুবিধা থাকে জিজ্ঞেস করে নেবে, তাহলে দেখিয়ে দেবো। সাগনিক, হ্যাঁ স্যার, ঠিক আছে। অক্সিডেশন নাম্বার +2, হ্যাঁ। কোঅর্ডিনেশন নাম্বার 6। হ্যাঁ প্লাস। টমি তোমার বেরিয়েছে? हाँ सर ওকে ভেরি গুড। দেবজিৎ আর দৈবজিৎ তোমার বেরিয়েছে, ঠিকঠাক আছে। তোমার শ্রেয়শ্রী, সৌমিক ক্লিয়ার? কারো কোনো ডাউট নেই তো? তাহলে মুভ করে যাচ্ছি, বাকিগুলো বোর্ড ওয়ার্ক পাঠিয়ে দেবো, ওখান থেকে ক্যালকুলেট করে নেবে। একটা বার করে নিলাম, বেশ। তাহলে আশা করি অক্সিডেশন নাম্বার আর কোঅর্ডিনেশন নাম্বার বার করতে শিখে গেছো। अच्छा सर হ্যাঁ বলো। वो एक बार निकल NiCO जो है उसमें ऑक्सीजन में C का 0 या 4 का 0?
CO का जीरो है। Carbonyl, that is zero. Carbon monoxide is a neutral molecule, right? Carbon monoxide is a neutral molecule, so that is why इसका चार्ज जीरो है और ये मोनोडेंटेड ऑक्सीजन का चार्ज -2 है ना। ऑक्सीडेशन नंबर निकल का जीरो आ रहा है, so this is the equation. ठीक है, ठीक है। Coming to the geometry of the molecule, coordination sphere বলতে কি বোঝানো হয়? আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম তার বেসিসে হোপফুলি এই আইডিয়াটা পেয়ে গেছি যে একটা সেন্ট্রাল মেটাল আয়ন থাকে, চারপাশ থেকে একটা নয় দুটো নয় মাল্টিপল লিগ্যান্ড অ্যাপ্রোচ করে। কেন অ্যাপ্রোচটা করে? লিগ্যান্ডের কাছে কি চার্জ আছে? নেগেটিভ চার্জ, আইদার লোন পেয়ার ফর্মে অর মাইনাস চার্জ ফর্মে, অর্থাৎ ইলেকট্রন রিচ। লিগ্যান্ডস আর ইলেকট্রন রিচ। সেন্ট্রাল মেটাল আয়নের কাছে কি চার্জ আছে? পজিটিভ চার্জ, +2 +3 ক্যালকুলেট করে দেখছি। দ্যাট ইজ সেন্ট্রাল মেটালস আয়ন আর ইলেকট্রন ডেফিশিয়েন্ট। তাহলে ওদের মধ্যে অ্যাট্রাকশন হবে কিনা? সো লিগ্যান্ডের চার্জ বা লিগ্যান্ড হচ্ছে ইলেকট্রন রিচ, সেন্ট্রাল মেটাল আয়ন ইলেকট্রন ডেফিশিয়েন্ট। অর্গানিক কেমিস্ট্রিতে যদি ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের মধ্যে অ্যাটাক হতে পারে, তাহলে এখানেও লিগ্যান্ড আর সেন্ট্রাল মেটাল আয়নের মধ্যে ক্লিয়ারলি এখানেও জিনিসটা হবে। অর্গানিক যখন পড়ছিলাম তখন ওটাকে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল বলে পড়ছিলাম, এখন পড়ছি লিগ্যান্ড আর মেটাল আয়ন বলে পড়ছি। তাহলে লিগ্যান্ড থেকে ইলেকট্রন পেয়ার ডোনেট হবে সেন্ট্রাল মেটাল আয়নে, অনেকগুলো লিগ্যান্ড আসবে, ইউজুয়ালি 4টে বা 6টা আসে, কারণ কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট করলে দেখতে পাচ্ছ যে ইউজুয়ালি 4 আর 6 পেয়েছি। কোঅর্ডিনেশন নাম্বার গুলো আচ্ছা এখানে ক্যালকুলেট করা নেই, ইউজুয়ালি কোঅর্ডিনেশন নাম্বার ক্যালকুলেট করলে পাওয়া যায় 4 আর 6, তার মানে অ্যাটলিস্ট 4টে লিগ্যান্ড আসে আর 6টা লিগ্যান্ড আসে। তার মানে মেটাল আয়নের চারপাশে 4টে বা 6টা লিগ্যান্ড এসে কোঅর্ডিনেট বন্ডস তৈরি করে, এন্ড তার ফলে ডিফারেন্ট এরকম জিওমেট্রি পাওয়া পসিবল। ইয়েস অর নো? ডিফারেন্ট ওয়েতে আসতে পারে। এখানে কতগুলো আসছে? 4টে টেট্রাহেড্রাল জিওমেট্রি তৈরি করেছে, 4টে স্কয়ার প্ল্যানার জিওমেট্রি তৈরি করেছে, 6টা এসছে অক্টাহেড্রাল জিওমেট্রি তৈরি করেছে, এখানেও 5টা এসছে স্কয়ার পিরামিডাল জিওমেট্রি তৈরি করেছে, এখানে 7টা এসছে না কটা এসছে? 1 2 3 4 5টা এসছে ট্রাইগোনাল বাইপিরামিডাল জিওমেট্রি তৈরি করেছে। মানে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে, জিওমেট্রিক্যাল অ্যাঙ্গেল থেকে মেটাল আয়নগুলোকে লিগ্যান্ডগুলো যদি অ্যাপ্রোচ করে ডিফারেন্ট জিওমেট্রিক্যাল স্ট্রাকচার তৈরি হয়। ইয়েস অর নো? ওই জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার, কারণ ওই জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টে পুরোই কোঅর্ডিনেট বন্ডই আছে, হ্যাঁ কিনা? মেটাল আয়নকে অ্যাপ্রোচ করেছে লিগ্যান্ড দিয়ে, কোঅর্ডিনেট বন্ড তৈরি করেছে, এইভাবেই তো পুরো জিওমেট্রিটা তৈরি হলো। এটাকে বলা হয় কোঅর্ডিনেশন স্ফিয়ার। তাহলে কোঅর্ডিনেশন স্ফিয়ারে কারা কারা আছে? মেটাল আয়ন অ্যাপ্রোচড বাই বা সারাউন্ডেড বাই ডিফারেন্ট লিগ্যান্ডস, মেটাল আয়ন সারাউন্ডেড বাই ডিফারেন্ট লিগ্যান্ডস থ্রু কোঅর্ডিনেশন বন্ড। এই যে জিওমেট্রিক্যাল অ্যারেঞ্জমেন্টটা ডিফারেন্ট হতে পারে, দিস ইজ কল্ড কোঅর্ডিনেশন স্ফিয়ার। ক্লিয়ার? ভেরি গুড। হোমোল্যাপটিক কমপ্লেক্স আর হেটারোল্যাপটিক কমপ্লেক্স কাদেরকে বলা হয়? হোমোল্যাপটিক কমপ্লেক্স বলা হবে যদি এমন কমপ্লেক্স হয়, কোঅর্ডিনেশন কমপ্লেক্সটা এমন যেখানে সেম লিগ্যান্ডই অনেকগুলো এসছে, 6টা অ্যামোনিয়া, 6টা সায়ানাইড, 6টা অ্যামোনিয়া, একই লিগ্যান্ড অনেকবার করে এসছে, মাল্টিপল লিগ্যান্ডস এসছে 4টে বা 6টা, বাট একই লিগ্যান্ড এসছে, তাকে কি বলবো? হোমোল্যাপটিক কমপ্লেক্স। ওয়েল, সেম লিগ্যান্ড দিয়ে যদি মাল্টিপল কমপ্লেক্স তৈরি হয় তখন তাকে কি বলে? হোমোল্যাপটিক কম্পাউন্ডস। সেম লিগ্যান্ড দিয়ে তৈরি হচ্ছে। কিন্তু যদি হেটারোল্যাপটিক কমপ্লেক্স হয়, হেটারোল্যাপটিক কমপ্লেক্স কখন? দেখতেই পাচ্ছ ক্লিয়ারলি ডিফারেন্ট লিগ্যান্ড আছে, রাইট? ক্লোরিন ওয়াটার দুজনেই আছে, ক্লোরিন অ্যামোনিয়া দুজনেই আছে। তো ডিফারেন্ট লিগ্যান্ড নিয়ে যখন পুরো কমপ্লেক্সটা তৈরি হয়, পুরো কোঅর্ডিনেশন স্ফিয়ারটা তৈরি হয়, তখন বলে হেটারোল্যাপটিক। সেম হলে হোমোল্যাপটিক। একবার এই কমপ্লেক্সটাতে পুরো ডিটেলটা দেওয়া আছে, চেক করে বলো কোন পার্টটা বুঝতে পারছো কিনা। এখানে পুরো জিনিসটা দেখানো আছে, যে পার্টটা বুঝতে পারছো না আমাকে জিজ্ঞেস করবে, আমি বলবো। আসছি। সেটা হচ্ছে সেন্ট্রাল মেটাল আয়ন কোবাল্ট। এই পুরোটা হচ্ছে কমপ্লেক্স। কমপ্লেক্সটা কি? COCl2NH3 বাইরে ক্লোরিন আছে একটা, COCl2NH3 Cl, এটা হচ্ছে পুরো কমপ্লেক্স।
এর মধ্যে থার্ড ব্র্যাকেটে যে পার্টটা লেখা আছে ওটা কি মিন করছে কে বলবে? ওটাই হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা, যেটা কমপ্লেক্স ফর্মে রয়ে যাবে অ্যাকুয়াস সলিউশনে। থার্ড ব্র্যাকেটে যে পার্টটা আছে সেই পার্টটাই হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারটা, যেটা অ্যাকুয়াস সলিউশনে কনস্টিটিউটিং আয়ন্সে যাবে না, কমপ্লেক্স ফর্মে রয়ে যাবে। শুরুতেই বলেছিলাম কিনা যে একটা কমপ্লেক্স পার্ট রয়ে যাবে যেটা আয়নাইজেবল নয়। ওই পার্টটা কোন পার্টটা? এই কোঅর্ডিনেশন স্ফিয়ার পার্টটা, যেখানে সেন্ট্রাল মেটাল আয়ন আর লিগ্যান্ডস এর মধ্যে কোঅর্ডিনেট বন্ড তৈরি বসে আছে। সেই পার্টটাতে Cl- যদি থাকে, সেই Cl- আয়নাইজেবল নয়। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যদি Cl- থাকে, দ্যাট Cl- ইজ নট আয়নাইজেবল। ওই Cl- কোঅর্ডিনেশন বন্ডের থ্রু দিয়ে সেন্ট্রাল মেটালের সঙ্গে কোঅর্ডিনেট স্ফিয়ারের মধ্যেই থাকবে এন্ড কমপ্লেক্স ফর্মে এক্সিস্ট করবে, ফার্দার আয়নাইজ করবে না। শুরুতেই যেটা বলছিলাম, কোবাল্ট হচ্ছে তাহলে সেন্ট্রাল মেটাল আয়ন। এই Cl- থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, সেই Cl- হচ্ছে লিগ্যান্ড। কটা আছে? দুটো। অ্যামোনিয়া লিগ্যান্ড থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, কটা আছে? চারটে। টোটাল লিগ্যান্ড 6টা, তাহলে ডেন্সিটি 6, দ্যাট ইজ কোঅর্ডিনেশন নাম্বার 6। এই পুরো পার্টটা থার্ড ব্র্যাকেটে আছে, এই পুরো পার্টটা হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ার। এই যে Cl-, এই Cl- এই কোবাল্ট 2+ এর সঙ্গে আয়নিক বন্ড তৈরি করে আছে। এই কমপ্লেক্স থেকে আয়নাইজেশন হলে একটা Cl- বেরোবে, এই পুরোটা প্লাস চার্জ হিসাবে কমপ্লেক্স আয়ন ফর্মে রয়ে যাবে। তাহলে এই কমপ্লেক্সটা যদি অ্যাকুয়াস সলিউশনে আয়নাইজ করে, CO Cl2 NH3 হোল 4 প্লাস কমপ্লেক্স আয়ন এন্ড বা প্লাস Cl- অ্যানায়ন, এইটা তৈরি হবে। ক্লিয়ার? এইটা হচ্ছে তোমার নেট আয়নাইজেশন প্রোডাক্ট। কোন Cl- আউট হয়েছে আয়নাইজ করে? যে Cl- কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে কোবাল্ট 2+ এর সঙ্গে আয়নিক বন্ডিং এ। থার্ড ব্র্যাকেটের মধ্যে থাকা পার্টটা কোঅর্ডিনেশন স্ফিয়ার। যে বলতো যদি এই কম্পাউন্ডটাকে এরকম করে লিখে দিই, তাহলে কি ফর্মুলা খুব ভুল লিখলাম? বলতো, এই কম্পাউন্ডটাকে এরকম করে লিখে দিয়েছি বা এরকম করে লিখে দিয়ে দিও, ভেতরে বাইরে কিচ্ছু নিয়ে নি। দেখো ভালো করে দেখো, আগে ফর্মুলাটা কি লিখছি দেখো। বলে এটা একটা অ্যাডিশন কম্পাউন্ড, ইয়েস অর নো? এটা একটা অ্যাডিশন কম্পাউন্ড, হ্যাঁ কি না? COCl3.6NH3। কিন্তু এই COCl3.6NH3 থেকে কি আমি বুঝতে পারছি কোনটা কি ফর্মে আছে? কে লিগ্যান্ড, কে অ্যানায়ন। ক্লিয়ার? এখান থেকেই আসছে ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরি। 1924 এ ওয়ার্নার্স কোঅর্ডিনেশন থিওরির থ্রু দিয়ে ওয়ার্নার প্রথম প্রুফ করেন যে এইখানে সবাই সেম ওয়েতে বন্ডিং নেই। অ্যাপারেন্টলি কি মনে হচ্ছে দেখে, 3টে Cl- আয়ন পাওয়া উচিত, ইয়েস অর নো? কম্পাউন্ডের স্ট্রাকচার দেখে মনে হচ্ছে এটা যদি আয়নাইজ করে অ্যাকুয়াস সলিউশনে 3টে Cl- আয়ন তৈরি হবে। অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে একটা Cl- আয়ন তৈরি হচ্ছে। সো কেন তৈরি হচ্ছে? কারণ এর মধ্যে কিছুটা পার্ট কোঅর্ডিনেট স্ফিয়ারের মধ্যে আছে থ্রু কোঅর্ডিনেট বন্ডিং, যেটা কমপ্লেক্স ফর্মে রয়ে যাবে। কিছুটা পার্টই আয়নাইজেবল ফর্মে আছে, যেটা আয়নাইজ করে বেরোবে। এই টোটাল স্ট্রাকচার ডিরাইভেশনটা ওয়ার্নার করেন 1924 এ। 1924 এ যখন ওয়ার্নার এই থিওরি প্রপোজ করেন, ওনাকে পাগল বলা ছিল সায়েন্টিফিক ওয়ার্ল্ড। আফটার 10 ইয়ার্স ওনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। 10 ওয়ার্নার থিওরি কি বলছে দেখা যাক। COCl3.6NH3 এই কম্পাউন্ডে ওয়ার্নার যখন এক্সপেরিমেন্ট করছেন, ঠিক আছে, কি করে ডিসকভার করলেন, কি করে থিওরিটা প্রপোজ করলেন, কি করে বুঝলেন যে এই ফর্মুলাতে বিভিন্ন রকম ভাবে আছে। COCl3.6NH3 এতে AgNO3 দেওয়া হচ্ছে। অবজারভেশন ভালো করে বুঝবে, 3 মোল AgCl এর প্রেসিপিটেট পাওয়া গেছে। অবজারভেশন বলছি কারণ অবজারভেশন থেকে ইনফারেন্স আসে, ইনফারেন্স পরে আসে। সায়েন্স কেমন করে অ্যাপ্রোচ করে, আগে অবজারভেশন তারপরে কনক্লুশন, রাইট? প্রথমে হচ্ছে অবজারভেশন, দেখবো তারপরে বুঝবো, দেখবো শুনবো, যাই সেন্স অর্গান দিয়ে 5 সেন্সেস অর্গান, তার থ্রু দিয়ে অবজারভেশন হবে আগে, তারপরে তার এক্সপ্লেনেশন আসবো। অবজারভেশন কি? এই কম্পাউন্ডে অ্যাকুয়াস AgNO3 দেওয়া হলে কমল AgCl এর প্রেসিপিটেট পড়ছে। কটা AgCl আসছে? 3 মোল AgCl এর প্রেসিপিটেট পড়ছে, দেখতে পাচ্ছি, মানে ক্যালকুলেট করে আমি বার করতে পারছি, দেখতে পাচ্ছি মানে ক্যালকুলেট করে আমি দেখতে পাচ্ছি 3 মোল AgCl আছে ওখানে। 3 ভালো করে বুদ্ধি করে বলবে। AgNO3 থেকে কি আসে?
এই AgCl এর মধ্যে AgNO3 থেকে কোন পার্টটা এসছে? Ag প্লাস, যেটা তো আমি দিয়েছি, গাদা গাদা দিয়েছি। Ag প্লাসটা এসছে ওখান থেকে, 3Ag প্লাস এসছে AgNO3 থেকে। আর Cl মাইনাস কটা এসছে? এই তিনটে Cl মাইনাসের সোর্স কি? তিনটে Ag প্লাসের সোর্স হচ্ছে যেটা আমি নিজেই দিয়েছি, তিনটে Cl মাইনাসের সোর্স হচ্ছে ক্লিয়ারলি বলো, এখান থেকে যদি তিনটে Cl মাইনাস আসে, এটা যদি আমি প্রেসিপিটেট থেকে বুঝতে পারি, মানে প্রেসিপিটেট পড়লো 3 মোল AgCl, আমি কনক্লুশন করছি আচ্ছা 3 মোল AgCl মানে 3 মোল Ag প্লাস আছে, 3 মোল Cl মাইনাস আছে। Ag প্লাস তো আমি নিজেই দিয়েছি, তাহলে 3 মোল Cl মাইনাস নিশ্চয়ই কম্পাউন্ড থেকে এসছে। তার মানে কম্পাউন্ডে তিনটে Cl কোঅর্ডিনেশন স্ফিয়ারে আছে না আয়নিক স্ফিয়ারে আছে? তাই ওটা বেরিয়ে গেছে, আয়নাইজ করে গেছে, রাইট? তার মানে আমরা কি বলতে পারি, এই অবজারভেশনটুকু থেকে এই কম্পাউন্ডটা অ্যাকুয়াস সলিউশনে আর এইভাবে আয়নাইজ করছে। সবাই এইভাবে নাও করতে পারে। একটু আগে অন্য একটা এক্সাম্পল দেখেছি যেখানে এইভাবে করেনি, যেখানে এইভাবে করেনি। ক্লিয়ার? এই তিনটে Cl মাইনাসের উপরেই বেসিক্যালি, যখন এই পুরোটার উপরেই আমি তো আলাদা করে Cl মাইনাসে দিইনি, আমি পুরোটার উপরেই Ag প্লাস দিয়েছি। সো আমার অবজারভেশন 3AgCl এর প্রেসিপিটেট। এখান থেকে আমি ব্যাক ক্যালকুলেশন করলাম যে নিশ্চয়ই 3Cl মাইনাস আয়নাইজেবল হয়ে বেরিয়ে যাচ্ছে। ওই 3Cl মাইনাস তার মানে কোঅর্ডিনেশন স্ফিয়ারে লিগ্যান্ড ফর্মে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে নেই। তার মানে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে কারা আছে? 6টা অ্যামোনিয়া। অ্যামোনিয়া লিগ্যান্ড গুলো তার মানে কোঅর্ডিনেট বন্ডে আছে। তার মানে এটার ফর্মুলাটা এক্স্যাক্টলি কেমন লিখবো? This is the coordination sphere, this is the ionic sphere, যেখানে তিনটে Cl মাইনাস কোবাল্ট 3+ এর সঙ্গে কি তৈরি করে আছে? কোঅর্ডিনেশন বন্ড, আয়নিক বন্ড তৈরি করে আছে। তিনটে Cl মাইনাস কোবাল্ট 3+ এর সঙ্গে আয়নিক বন্ড তৈরি করে কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে। আর স্ফিয়ারটার মধ্যে 6টা অ্যামোনিয়া লিগ্যান্ড ফর্মে কোঅর্ডিনেশন বন্ড তৈরি করে আছে। দুটো পার্ট ক্লিয়ার হয়েছে, আয়নাইজেবল পার্ট এন্ড কোঅর্ডিনেশন পার্ট ক্লিয়ার পুরোপুরি। যদি এটা ক্লিয়ার হয়ে থাকে, বলো অ্যাকুয়াস সলিউশনে কতগুলো আয়ন তৈরি হয়েছে? 4টে, একটা ক্যাটায়ন হুইচ ইজ কমপ্লেক্স, 3টে অ্যানায়ন। সো এই কম্পাউন্ডটার যদি কন্ডাক্টিভিটিও স্টাডি করা হয় অ্যাকুয়াস সলিউশনে, দেখা যাচ্ছে কন্ডাক্টিভিটিও 4টে আয়নসের প্রেজেন্সের কথাই বলছে। অর্থাৎ দুটো অবজারভেশন ছিল কম্পাউন্ডটাতে। অবজারভেশন নাম্বার 1, যেখান থেকে ওয়ার্নার পুরো প্রপোজিশনটাতে আসছেন, অবজারভেশন নাম্বার 1 এটা ছিল। অবজারভেশন নাম্বার 1 কি ছিল? যে যদি AgNO3 দেওয়া হয় 3 মোল AgCl এর প্রেসিপিটেট পড়ছে, দ্যাট ইজ 3 আয়নাইজেবল Cl মাইনাস আছে। অবজারভেশন নাম্বার 2 ছিল এই মলিকিউলটাতে যদি অ্যাকুয়াস সলিউশনের প্রেজেন্সে কন্ডাক্টিভিটি পাস করানো হয় মলিকিউলের থ্রু দিয়ে, আয়নসের প্রেজেন্স আছে, তাহলে দেখা যাবে 4টে আয়নের প্রেজেন্স পাওয়া যাচ্ছে কন্ডাক্টিভিটি স্টাডি থেকে। সো ক্লিয়ার কাট 4টে আয়নসের প্রেজেন্ট মানে 3টে Cl মাইনাস, একটা কমপ্লেক্স পার্টটা, যেটা আবার AgNO3 টেস্টও রিভেরিফাই করে দিল। মাথায় ঢুকেছে? কন্ডাক্টিভিটি টেস্টটা কটা আয়নসের প্রেজেন্স বল? 4 আয়নস। সো কন্ডাক্টিভিটি টেস্ট কি বলছে? 4 আয়নসের প্রেজেন্সের কথাই বলছে। অর্থাৎ দাঁড়া, এরকম করে লিখবো না, যদি এটাতে এই পুরোটার উপরে যদি কন্ডাক্টিভিটি টেস্ট করি, কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি টেস্ট করি, আয়নসের যত আয়নস থাকবে তত কন্ডাক্টিভিটি বেশি হবে। তো সেখান থেকেই ক্যালকুলেশনের থ্রু দিয়ে দেখা যাচ্ছে কত আয়নসের প্রেজেন্স পাওয়া যাচ্ছে। অবজারভেশন হচ্ছে 4 আয়নসের প্রেজেন্স পাওয়া যাচ্ছে। এই কম্পাউন্ডে 4 আয়নসের প্রেজেন্স পাওয়া যাচ্ছে, 3 মোল AgCl এর প্রেসিপিটেট পাওয়া যাচ্ছে। এই দুটো কি কনক্লুশন দিচ্ছে? এইভাবে আয়নাইজেশন হচ্ছে। অবজারভেশন দুটো, এই মলিকুলে AgNO3 দিলে 3 মোল AgCl প্রেসিপিটেট পড়ছে, কন্ডাক্টিভিটি টেস্ট করলে 4 আয়নসের প্রেজেন্স পাওয়া যাচ্ছে। দুটো থেকে কনক্লুশন কি? এইভাবেই কম্পাউন্ডটা আয়নাইজ করছে। তার মানে এই পার্টটা আয়নাইজেবল, এই পার্টটা কোঅর্ডিনেশন। ক্লিয়ার? ক্লিয়ার? পরেরটাতে যদি ক্লিয়ার হয়ে থাকে, পরেরটা দেখো, COCl3 5NH3, একই COCl3 ছিল, কমেছে কে? অ্যামোনিয়া। অবজারভেশন কি? কম মোল AgCl এর প্রেসিপিটেট পেয়েছি,
2 মোল HCl এর প্রেসিপিটেট পেয়েছি, মানে আয়নাইজেবল Cl মাইনাস কতগুলো? দুটো Cl মাইনাস আয়নাইজেবল, কিন্তু ক্লোরিন আছে কটা? তিনটে। তাহলে 3 নম্বর ক্লোরিনটা কোথায় আছে? কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে, যে আয়নাইজেবল নয়। ঠিক আছে, COCl3.5NH3, আবার রিপিট করছি, COCl3.5NH3 এখানে বলছে 2 মোল HCl এর প্রেসিপিটেট পাওয়া যাবে, মানে আয়নাইজেবল Cl মাইনাস কটা থাকবে? ঠিক করে দৈবজিৎ, আবার বলছি, AgNO3 দিয়েছি, দুটো HCl এর প্রেসিপিটেট পাচ্ছি, Cl মাইনাস কটা তাহলে? দুটো, তিনটে, একটা আসছে কোত্থেকে? এসে 8 নাম্বার, দুটো HCl এর প্রেসিপিটেট পাচ্ছি, মানে দুটো Cl মাইনাস তৈরি হয়েছে, কিন্তু Cl মাইনাস আছে কটা কম্পাউন্ডের ফর্মুলাতে? তিনটে। তাহলে 3 নাম্বার Cl মাইনাসটা কিভাবে আছে? আয়নাইজেবল ফর্মে, পোটেনশিয়াল স্ফিয়ারের ভেতরে লিগ্যান্ড ফর্মে, যে আয়নাইজ। ক্লিয়ার? তাহলে বুদ্ধি করে বলো, কন্ডাক্টিভিটি টেস্ট এখানে কটা অ্যান্সার প্রেজেন্স দেবে? তিনটা অ্যান্সার প্রেজেন্স দেবে, দুটো Cl মাইনাস আর একটা কমপ্লেক্স আয়নটা। আমাকে পুরোটার ফর্মুলা কে লিখে দিতে পারবে? ফর্মুলা উইথ দ্য আয়নাইজেশন লিখে দাও, যা বুঝলে এখান থেকে ফটাফট, এই সেকেন্ডের জন্য। সেকেন্ড কম্পাউন্ডটা কেমন ভাবে লিখবো? ডট ফর্মে লিখতে চাই না আমি, এই এক্সাক্ট ফর্মে লিখতে চাই। কিরকম করে লিখবো আর যেরকম করে লিখবো তারপরে তার আয়নাইজেশন কেমন হবে অ্যাকুয়াস সলিউশন লিখে দাও ফটাফট সেকেন্ডের জন্য। আমরা কি কি জানতে পেরেছি? জানতে পেরেছি হচ্ছে দুটো Cl মাইনাস থাকবে আয়নাইজেশন স্ফিয়ারের বাইরে, সরি কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আয়নিক ফর্মে, আর বাকি সবই কোঅর্ডিনেশন স্ফিয়ারের ভেতরে থাকবে, তারা কমপ্লেক্স ফর্মে থাকবে। দুটো Cl মাইনাস আছে না, তাহলে প্লাস চার্জ কতগুলো হবে? ওভারঅল তো নিউট্রাল না, কতগুলো প্লাস চার্জ হবে? 2 প্লাস। লিখে দিচ্ছি, বোর্ডে দেখে নে। আসছি থিওরিতে, সেটা এরকম হবে, COCl3, যারা লিখেছো চেক করে নাও, 5NH3, this compound should be expressed as COCl NH3 whole 5 Cl2, which should be ionized in aqueous solution as COCl NH3 whole 5। কত প্লাস আছে জানি না, কিন্তু এটা তো 2Cl মাইনাস, তার মানে এখানে প্লাস 2 আছে। ক্লিয়ারলি AgNO3 টেস্ট করলে, সরি, AgNO3 টেস্ট করলে 2 AgCl এর প্রেসিপিটেট পাওয়া যাবে, বিকজ 2 আয়নাইজেবল Cl মাইনাস আছে। কন্ডাক্টিভিটি টেস্ট করলে বলো কতগুলো আনসার প্রেজেন্স পাওয়া যাবে? তিনটে আনসার প্রেজেন্স পাওয়া যাবে, দুটো Cl মাইনাস, একটা কমপ্লেক্স আয়ন। এতদূর ক্লিয়ার? পুরোটা ক্লিয়ার? এতদূর যদি ক্লিয়ার হয়ে থাকে অর্ধেক শিখে গেছে, 50% শিখে গেছে। এবার বাকি যা কিছু আছে এবার আর ডিফিকাল্টি নেই, মেইন জায়গা শিখে গেছে। অনলাইনে যারা আছে একটু রেসপন্স করে বলবে ক্লিয়ার? Yes, sir. দেখো 6NH3 যখন ছিল কত AgCl? 3টে AgCl, মানে 3টে Cl মাইনাস। টোটাল আয়ন মানে টোটাল Cl মাইনাস 3টে, টোটাল আয়ন 4টে, ক্যাটায়নিস্টিয়ান আয়ন। 5NH3 যখন হলো অ্যামোনিয়া কমলো, কিন্তু AgCl দুটো হয়ে গেছে, কারণ দুটো Cl মাইনাস এখন, যেটা একটু আগে ড্র করে দেখালাম। এটা তো ব্র্যাকেট দিইনি এখনো, এটা তো ব্র্যাকেটের মধ্যে কি হবে? CONH3 হোল 6, আর বাইরে 3টে Cl মাইনাস, 3 প্লাস আর Cl মাইনাস। CO, আচ্ছা একটা একটা করে চলো দেখতে থাকি। এটা হচ্ছে, আচ্ছা প্রথমে 1 2 করে দিয়ে দিই, 1 2 3 4 5। ওখানে তোমরা ডেটা ট্যালি করবে, আমি জাস্ট বলছি ইউ শুড ট্যালি দ্য উইথ দ্য ডেটা। কি কি ট্যালি করবে? কতগুলো AgCl তৈরি হচ্ছে এটা দেখার দরকার নেই, কতগুলো। দেখো প্রথমটা হচ্ছে CONH3 হোল 6
Cl3 এটাই হচ্ছে, তিনটে Cl মাইনাস আউট হবে, কমপ্লেক্স আয়ন রয়ে যাবে, চারটে আয়ন তৈরি হবে। এটা এক নাম্বারটা। দু নাম্বারটা বলছি, CONH3 হোল 6 CONH3 হোল 5 ক্লোরিন Cl2, দুটো Cl আউট হবে, দুটো Cl মাইনাস আউট হবে, বাকিটা আয়ন ফর্মে রয়ে যাবে, টোটাল তিনটে আয়ন পাওয়া যাবে। নেক্সটটা বলছি 4NH3, অর্থাৎ অ্যামোনিয়া কমছে, কিন্তু অ্যামোনিয়া কমার সঙ্গে সঙ্গে কি অ্যামোনিয়ার পার্ট কমছে না, অ্যাকচুয়ালি Cl মাইনাস আয়ন কমছে, কমছে কিন্তু একদিকে অ্যামোনিয়া, কিন্তু আলটিমেটলি Cl মাইনাস এর আয়নস এর প্রেজেন্স আমি কম পাচ্ছি। এটা কি হবে CONH3 হোল 4 Cl2, বাইরে একটাই Cl থাকবে, একটাই Cl, টোটাল আয়নস পাবো দুটো, একটা Cl মাইনাস, এই পুরোটা প্লাস। কি করে বুঝবে চার্জ কত? Cl মাইনাস তাই প্লাস, 2 Cl মাইনাস তাই প্লাস 2, 3 Cl মাইনাস তাই পুরোটা প্লাস 3 তে যাবে। 4 নাম্বারটা বলো এখানে COCl3.4NH3, এটা একই আছে, দুটো আলাদা কমপ্লেক্স ছিল তাই। 5 নাম্বারটা, 4 নাম্বারটা এটার মতনই। 5 নাম্বারটা দেখো, এই কম্পাউন্ডটাতে এটা ওয়াটার অফ ক্রিস্টালেশন, ভালো করে চেক করে বলো কি হবে এটা। CONH3 whole 5, CH3, CL, এটা তারা ভুল করেছে রে, COCl3 এটা 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 3NH3 হবে, কম ছিল না, 3NH3 হবে, তাহলে CONH3 হোল 3 Cl3, ব্যাস, বাইরে কিচ্ছু নেই, 0 AgCl। এই ছোট ওয়াটার অফ ক্রিস্টালেশন ফর্মে আছে, লিগ্যান্ড ফর্মে নেই, ওয়াটার অফ ক্রিস্টালেশন ফর্মে আছে। ওয়াটারটা ওয়াটার অফ ক্রিস্টালেশন ফর্মে প্রেজেন্ট আছে, কোনো Cl মাইনাস এর আয়নস নেই, AgCl পাইনি, কোনো আয়নস নেই, নন ইলেকট্রোলাইট বলে দিয়েছে। ঠিক আছে, মাথায় ঢুকেছে? এখান থেকে থিওরি কি বলছে, থিওরির ফার্স্ট পয়েন্ট দেখো, প্রত্যেকটা কোঅর্ডিনেশন কম্পাউন্ডে মেটালটার দুটো ভ্যালেন্সি আছে, ক্লিয়ার? একটা অক্সিডেশন স্টেট, এটা কি অক্সিডেশন নাম্বার, এটা কি কোঅর্ডিনেশন নাম্বার, ক্লিয়ার? প্রত্যেকটা মেটাল দুটো ভ্যালেন্সি এক্সিবিট করছে। Every metal atom has a fixed coordination number. Coordination number হয় 4 or 6 থাকছে। Oxidation number ভ্যারি হচ্ছে, কখনো +2, কখনো +3, কখনো +4। ডি ব্লক মানেই ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, আমরা ডি ব্লকের প্রপার্টিতেই পড়েছি। অক্সিডেশন নাম্বার ভ্যারি করবে, কিন্তু মেটাল আয়নগুলোর কোঅর্ডিনেশন নাম্বারটা ফিক্স থাকছে, হয় 4 or 6, এই দুটোর মধ্যে কোনো একটাতেই ফিক্স থাকছে, ফিক্সড কোঅর্ডিনেশন নাম্বার। মেটাল অ্যাটম, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। Metal atom tends to satisfy both primary and secondary valency, দুটোকেই সে স্যাটিসফাই করার চেষ্টা করে। প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য অ্যানায়ন্স গুলোকে নিয়ে আসে, সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য লিগ্যান্ডস গুলোকে নিয়ে আসে। কখনো কখনো অ্যানায়ন্স গুলোই আবার লিগ্যান্ড হয়ে যায়, তখন ওই একটাই অ্যানায়নকে দিয়ে বোথ ভ্যালেন্সি স্যাটিসফাই করে। তিনটে পয়েন্ট বলছি। প্রাইমারি ভ্যালেন্সি অক্সিডেশন নাম্বারকে স্যাটিসফাই করার জন্য অ্যানায়ন্স গুলোকে নিয়ে আসে, সেকেন্ডারি ভ্যালেন্সি কোঅর্ডিনেশন নাম্বারকে স্যাটিসফাই করার জন্য লিগ্যান্ডস গুলোকে নিয়ে আসে। কখনো কখনো কোনো অ্যানায়নকে দিয়ে প্রাইমারি ভ্যালেন্সি সেকেন্ডারি ভ্যালেন্সি দুটোই স্যাটিসফাই করায়। যেমন আগের এক্সাম্পলটাতে একবার দেখে নি, এই এক্সাম্পলটা দিয়ে দেখে নিচ্ছি। এখানে বলো কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত, ক্যালকুলেট করে বলো। একটু আগে ক্যালকুলেশন শিখে গেছো, ক্যালকুলেট দ্য অক্সিডেশন নাম্বার কোবাল্ট। জিরো NH3 ফারো অক্সিডেশন নাম্বার বলছি, 5টা 0 into 5। আচ্ছা ঠিক আছে বল। কত? +1 ठीक से बाहर 2 Cl है, সবটা নিয়ে দেখতে হবে না। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করছে মানে শুধু কোঅর্ডিনেশন স্ফিয়ারটাকে নেবে না, টোটাল নেবে। +3 -1 মেটাল -1 है, কি ক্যালকুলেট করছো তোমরা? ठीक है हाँ, बोलो बोलो।
কত এসছে বল, বাইরে সিএল সব টোটালটা যা আছে নিয়ে নে, যেরকম করে ক্যালকুলেট করলি। এটা কি এক্স ধর, এখানে সিএল আছে, এখানে অ্যামোনিয়া আছে, এখানে সিএল আছে, সবটাকে নিয়ে নে। পুরোটা হচ্ছে একটাই মলিকুল, ব্যাস, আমি আর বেলা কিছু বুঝি না। পুরোটা একটাই মলিকুল, এক্স ধরো, ক্যালকুলেট করো। এই সিএল এর কত অক্সিডেশন নাম্বার? -1। এই অ্যামোনিয়ার অক্সিডেশন নাম্বার কত? এই সিএল অক্সিডেশন নাম্বার কত? -1 × 2, দ্যাট ইজ -2, তাহলে +3, সিম্পল। এখানে -1 আছে, এখানে -1 × 2, দ্যাট ইজ -2 আছে, তাহলে x অবভিয়াসলি +3। ঠিক আছে, তাহলে কোবাল্ট কত? +3 তে আছে, ক্লিয়ার? তাহলে কোবাল্ট এখানে কি বলতে বলেছিলাম তোমাদের সঙ্গে, আমি এটাই ভুলে গেলাম কি যে বলতে চলেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মনে পড়েছে, কোবাল্ট এখানে +3। এই +3 কে স্যাটিসফাই করছে কারা কারা? এই -1 স্যাটিসফাই করছে, এই -2 মানে -1 × 2 স্যাটিসফাই করছে। অ্যানায়ন কে কে আছে এখানে? 3টে Cl-, 3টে Cl- এর মধ্যে 2টো Cl- আয়নাইজেবল পার্ট হিসেবে স্যাটিসফাই করছে, অ্যানায়ন হিসেবে স্যাটিসফাই করছে, একটা Cl- লিগ্যান্ড হিসেবে স্যাটিসফাই করছে। ক্লিয়ার? এই কোবাল্ট 3+ এর +3 কে নিউট্রালাইজ করছে, স্যাটিসফাই মানে নিউট্রালাইজ করছে, নিউট্রালাইজ করছে বাইরে আয়নাইজেবল স্ফিয়ারে থাকা 2টো Cl- যারা আয়নিক পার্টে আছে, আর কোঅর্ডিনেশন স্ফিয়ারে থাকা একটা Cl-। এটা হচ্ছে টোটাল অক্সিডেশন নাম্বার স্যাটিসফাই হয়ে গেল। এই কোবাল্টের কোঅর্ডিনেশন নাম্বার কত? 6টা লিগ্যান্ড, কোঅর্ডিনেশন নাম্বার 6, একটা Cl, 5টা অ্যামোনিয়া, কোঅর্ডিনেশন নাম্বার তাহলে কত? 6। এই 6 কে স্যাটিসফাই করছে কে কে? 5টা অ্যামোনিয়া আর একটা, তাহলে বলো এই Cl- কাকে কাকে স্যাটিসফাই করলো? অক্সিডেশন নাম্বার, কোঅর্ডিনেশন নাম্বার দুটোকেই স্যাটিসফাই করেছে, ইয়েস অর নো? এই Cl- +3 কে স্যাটিসফাই করতেও একটা -1 কন্ট্রিবিউশন দিয়েছে। এই Cl- কোবাল্টের 6টা লিগ্যান্ডের মধ্যে একটা লিগ্যান্ড হিসেবেও কন্ট্রিবিউট করেছে। রিপিট করছি কমপ্লেক্সের থ্রু দিয়ে স্টেটমেন্টটা বুঝে নেবে। প্রত্যেকটা মেটাল আয়ন তার প্রাইমারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য অ্যানায়ন্সদের নিয়ে আসে, যেমন Cl- কে এখানে এনেছে। অ্যান্ড সেকেন্ডারি ভ্যালেন্সিকে স্যাটিসফাই করার জন্য লিগ্যান্ডস কে নিয়ে আসে, যেমন Cl- এবং অ্যামোনিয়া দুজনকেই এনেছে। কোন কোন অ্যানায়ন বোথ প্রাইমারি সেকেন্ডারি দুজনকেই স্যাটিসফাই করে, যেমন এখানে এই Cl- করছে। ক্লিয়ার? পুরোটা মাথায় ঢুকেছে থিওরির থার্ড পয়েন্টটা? वेरी गुड। सर हाँ बोलो बोलो बोलो। सर मेरा नाम क्लास 3 o'clock सर। ओके ओके, आप थोड़ा लीव कर जाओ, ठीक है? ठीक है सर। আচ্ছা, লাস্ট পার্টটা বলে দিচ্ছি যে সেকেন্ডারি ভ্যালেন্সি গুলো আর ডাইরেকশনাল ইন নেচার। সেকেন্ডারি যে ভ্যালেন্সি গুলো মানে যেগুলোতে কোঅর্ডিনেশন বন্ড তৈরি হচ্ছে, ওগুলো স্পেসিফিক জিওমেট্রিক্যাল প্যাটার্নেই তৈরি হয়। ডাইরেকশনাল ইন নেচার মানে স্পেসে র্যান্ডমলি সেকেন্ডারি ভ্যালেন্সি তৈরি হবে না। যদি 4টে সেকেন্ডারি ভ্যালেন্সি হয়, হয়তো টেট্রাহেড্রাল ফর্মে হচ্ছে, আর স্কয়ার প্ল্যানার ফর্মে হচ্ছে, কোনো না কোনো পার্টিকুলার জিওমেট্রিক্যাল ফর্মেই সেকেন্ডারি ভ্যালেন্সি গুলো অ্যারেঞ্জড হয়, লিগ্যান্ডস গুলো অ্যারেঞ্জড হয় কোঅর্ডিনেশন স্পিয়ারে, সেই কারণে একটা স্পেসিফিক জিওমেট্রি থাকে। অর্থাৎ সেকেন্ডারি ভ্যালেন্সি গুলো ডাইরেকশনাল ইন নেচার, স্পেসিফিক ডাইরেকশনে সেকেন্ডারি ভ্যালেন্সি গুলো এক্সপ্রেস থাকে, সেই ডাইরেকশনে লিগ্যান্ড গুলো এসে জোরে, এন্ড তার জন্য কোঅর্ডিনেশন স্ফিয়ার যেটা তৈরি হয় তার একটা স্পেসিফিক জিওমেট্রি থাকে। ঠিক আছে, 4টে পয়েন্ট ক্লিয়ার থিওরি? দেখে নিয়ে একবার থিওরি রেসপেক্টে বুঝে নাও, কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে। স্ট্রাকচার দেখানো আছে ওখানে, যে পার্টটা ডটেড সেই পার্টটা আয়নিক বন্ডে আছে, যে পার্টটা ডটেড নয় সেই পার্টটা লিগ্যান্ড ফর্মে আছে। কোনো ডাউট থাকলে দেখে নেবে। প্রথম কমপ্লেক্সটা যেটা 6টা অ্যামোনিয়াওয়ালা কমপ্লেক্সটা যেটা ছিল, এটা হচ্ছে এই কমপ্লেক্সটা COCl3.6NH3 যেটা ছিল। আয়নাইজেশন কেমন করেছে দেখে নাও, আছে কেমন করে দেখে নাও। 3টে Cl- লিগ্যান্ড নয় তো, আয়নিক স্ফিয়ার আছে, ডটেড দিয়েছি তো ওই জন্য। আচ্ছা আমি এটা ডট না দিয়ে, ডটটা দেখা যাচ্ছে না, রেড কালার করে দিচ্ছি। এই রেড কালার গুলো আয়নিক স্ফিয়ারে আছে, মানে আয়নিক বন্ডের থ্রু দিয়ে আছে। 3টে Cl- আউট হয়ে যাবে, বাকিটা কোঅর্ডিনেশন বন্ডে আছে। ঠিক আছে, ওভারঅল স্ট্রাকচার পুরোটা। তার মানে এই Cl- গুলো তো কোবাল্টের সঙ্গেই থাকবে না, মেটালটা কি একটাই তো মেটাল, একটাই মেটাল যার পিছনে সবাই দৌড়চ্ছে।
সিএল মাইনাস বলো আর লিগ্যান্ড বলো। পরেরটা দেখো, এটা কোনটা ছিল? COCl3.5NH3। দেখে নাও, একটা দুটো লিগ্যান্ডই Cl মাইনাস ফর্মে আছে। 3 নাম্বার লিগ্যান্ডটা দেখে নাও, আয়নিক স্পিয়ারেও আছে অ্যাজ ওয়েল অ্যাজ লিগ্যান্ড হিসেবেও আছে, ডাবল দাগ দেওয়া আছে, ওই জন্য দুটো কাউন্ট হবে। যেটা শুধু আয়নিক স্পিয়ারে আছে অবভিয়াসলি দুটো কাউন্ট হবে। একটু আগে যে দেখো, এই যে দুটো Cl মাইনাস তো বেরিয়েছে, দুটো AgCl ই পড়বে এখানে। ক্লিয়ার? পরেরটা দেখো, CO, এটা কি COCl3.4NH3, একটা Cl মাইনাস বেরিয়েছে। সো ক্লিয়ারলি একটাই Cl মাইনাস আয়নিক স্পিয়ারে আছে পিওরলি, অন্য Cl মাইনাস দুটো আয়নিক স্পিয়ারেও আছে এন্ড লিগ্যান্ডেও আছে, বোথ ভ্যালেন্সি স্যাটিসফাই করছে। এটাতে কিছুই হবে না, কারণ অল Cl মাইনাস প্রাইমারি ভ্যালেন্সিকেও স্যাটিসফাই করেছে, সেকেন্ডারি ভ্যালেন্সিকেও স্যাটিসফাই করেছে। ক্লিয়ার? বাকি তিনটা অ্যামোনিয়া। পুরো ওভারঅল স্ট্রাকচার ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, একই জিনিস রিপিট হয়ে গেছে। নমেনক্লেচারটা স্টার্ট করছি, নমেনক্লেচারটা করে আজকে শেষ করবো। ঠিক আছে, ছোট কয়েকটা রুল আছে, ছোটখাটো রুল, বেশি বড় রুল নয়। না না, একটু অর্গানিক থেকে ডিফারেন্ট, কয়েকটা ছোটখাটো রুল আছে, দেখি। সো নমেনক্লেচারের ফার্স্ট পয়েন্টটা কি, না কেমন করে নমেনক্লেচার হবে? নমেনক্লেচার করতে গেলে দেখতেই পাচ্ছ এখানে পুরো জিনিসটাতে দুটো পার্ট আছে, একটা মেটাল পার্ট আর একটা লিগ্যান্ড পার্ট। এই দুটো পার্ট আছে। প্রথম কাজ হচ্ছে লিগ্যান্ডের নামগুলো মুখস্থ করতে হবে। ফর এক্সাম্পল, যেমন ধরো প্রত্যেকটা লিগ্যান্ডের নাম কি? প্রথম হচ্ছে ইএন এর মতো, নামটা কি? ইএন যদি লেখা থাকে ওটার নাম ইথাইলিন ডাইয়ামিন, এই যে নামটা। প্রথমে হচ্ছে নামটা দুটো আয়নকে ক্লিয়ারলি বুঝে নিতে হবে, কে ক্যাটায়ন ফর্মে আছে, কে অ্যানায়ন ফর্মে আছে, ক্লিয়ারলি বুঝতে হবে। প্রথমে লিখতে হবে ক্যাটায়ন, তারপরে লিখতে হবে অ্যানায়ন। যেমন নর্মালি আমরা সোডিয়াম ক্লোরাইডে প্রথমে ক্যাটায়ন তারপরে অ্যানায়নে লিখে থাকি, একই রকম ভাবে ক্যাটায়ন ফলোড বাই অ্যানায়ন, এই ফর্মেই তোমাকে নাম লিখতে হবে। 2 নম্বর হচ্ছে কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যে আছে তাকে আগে লিখতে হবে, তারপরে আয়নিক স্ফিয়ারে যে আছে তাকে লিখতে হবে। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে যদি ক্যাটায়নটা থাকে, পুরো ক্যাটায়নটার নাম আগে থাকবে, তারপরে অ্যানায়নটার নাম থাকবে যেটা কিনা কোঅর্ডিনেশন স্ফিয়ারের বাইরে আছে। লিগ্যান্ডের যখন নাম লেখা হবে তখন কেমন করে নাম লেখা হবে দেখে নাও, এখানে রুল টুল লেখা আছে, থিওরি লেখা আছে, দেখে নাও। নর্মালি বলি কি ফ্লুরাইড বলি না, ফ্লোরাইড ক্লোরাইড ওগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে নাম চেঞ্জ হবে। F মাইনাস হবে ফ্লুরিডো, Cl মাইনাস ক্লোরিডো, Br মাইনাস ব্রোমিডো, NO2 মাইনাস নাইট্রিটো, ONO হলে নাইট্রিটো ও, এটা নাইট্রিটো N, কোন অ্যাটম থেকে ডোনেশন হচ্ছে ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে। SO4 2 মাইনাস সালফেট নয়, সালফেটো। সব পুরো নাম মুখস্থ রাখতে হবে। এটো হয়ে যাচ্ছে, কার্বনেট নয় কার্বনেটো, ঠিক আছে, অক্সাইড নয় অক্সো। আমরা যে কমন অ্যানায়ন যেভাবে মনে রাখি সেটা হচ্ছে ইনঅর্গানিকের জন্য, ঠিক আছে। যে কোনো একটা দেখে নাও, এটা ফসফাইড নয় ফসফিডো, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে, নামগুলো সব মনে রাখতে হবে। তারপরে কি করতে হবে দেখো, পজিটিভ কিছু লিগ্যান্ড, নাইট্রোসোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, মিথাইলামিন, এই যে তোমার এতক্ষণ ধরে যেটা চলছিল ইথাইলিন ডাইয়ামিন, NH2 CH2 CH2 NH2, ফোন করেই যাচ্ছে। এবার দেখ লিগ্যান্ডের নামটা কেমন করে করতে হবে। ফর এক্সাম্পল এটা নিয়ে দেখছি, এই একটা এক্সাম্পল আজকে দেখে ক্লাসটা স্টপ করব, বাকি ডিটেলটা পরে যাব। এই নাম নিয়ে দেখছি K3FeCN5NO, K3CN6 কি ছিল বলতো, K3CN5NO, CN5NO এটা আছে রাইট, K3CN5NO। নাম কেমন করে হবে? প্রথম কাজ হচ্ছে এই K3 পরে একটা কিছু আছে, K3FeCN5, K3FeCN5NO। ক্লিয়ার? ক্লিয়ারলি দেখতে পাচ্ছ এই পার্টটাই কমপ্লেক্স পার্ট হতে চলেছে, K প্লাস তো আলাদা হয়ে থাকবে। তাহলে ক্যাটায়নটাকে এখানে
কে প্লাস, তাহলে নামটা হবে পটাশিয়াম, KCl হলে হতো পটাশিয়াম ক্লোরাইড, তাহলে পটাশিয়াম ইজ দ্য ক্যাটায়ন। এই পুরোটা হচ্ছে অ্যানায়ন, ক্লিয়ার? অ্যানায়নের নাম, ক্যাটায়নের পরে স্পেস, অ্যানায়নের নাম। যখন অ্যানায়নের নাম করছি, পেন্টাসায়ানো, এটা হচ্ছে নাইট্রোসো, ঠিক আছে? পেন্টাসায়ানো, নাইট্রোসো, পেন্টাসায়ানো, সায়ানো আর নাইট্রোসোর মধ্যে কে আগে আসে অ্যালফাবেটিক্যালি? সায়ানো, নাইট্রোসো, কে আগে আসে? সায়ানো, তাই ওকেই আগে লিখতে হবে। এখানে অ্যালফাবেটিক্যাল অর্ডার ক্যালকুলেট করার সময় পেন্টার পি কনসিডার করব না, সাফিক্স গুলোকে প্রিফিক্স গুলোকে কনসিডার করব না, তাহলে পেন্টা সায়ানো আগে এলো, নাইট্রোসো। আয়রনটা যেহেতু অ্যানায়ন পার্টে আছে, তাই আয়রন না হয় ফেরেট হয়ে যাবে, ATE অ্যাড হবে একটা, ফেরাম ফেরেট হবে, ফেরামি থেকে যেত বা আয়রনে থেকে যেত যদি ক্যাটায়ন পার্টে থাকতো, আয়রন। লাস্টে কি লিখতে হবে? পটাশিয়াম, তাহলে পটাশিয়ামের পরে কি লিখছি? পেন্টা, একসাথে কোনো গ্যাপ নেই, সায়ানো নাইট্রোসো ফেরেট, ব্র্যাকেটে ফেরামের অক্সিডেশন নাম্বার কম্পালসারি, অর্থাৎ এটা হচ্ছে +1 ইন্টু 3টে আছে, এটা -1 ইন্টু 5টা আছে, এটা +1। নাইট্রোসোনিয়াম আয়ন +1 এ থাকে, দেখে নাও আরেকবার, NO প্লাস নাইট্রোসোনিয়াম আয়ন। ফেরেট, তাহলে এখান থেকে x ক্যালকুলেট করে নাও, কত হচ্ছে বলো? এখানে +3, এখানে +4, এখানে -5 প্লাস, তাহলে ব্র্যাকেটে যেটাই আসবে সেটা লিখতে হবে, এখানে অক্সিডেশন নাম্বার। ক্লিয়ার? চলো প্যাক আপ করো।